সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বিদ্যাবাড়ি লাইভ ক্লাসরুমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাস শুরু করতে দেরি হয়ে গেল। আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন প্লিজ। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন, দেন আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। শিহাব ভাই, মাহমুদুল হাসান ভাই, ফৌজিয়া মিতু, আসমা আক্তার, রশিদ হাসান, মিষ্টি সহ যারা যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে প্যারাফ্রেজিং প্লাস আপনারা আমাকে বলেছিলেন যে স্যার আমাদেরকে ওই শর্ট নোটের একটা ডেমো দেখায় দেন, তাই না? আচ্ছা দেখেন, এখানে মাথায় রেখেন আপনাদের শর্ট নোট থাকবে কয়টা জানেন? কমেন্ট করেন তো শর্ট নোট কয়টা থাকবে। আচ্ছা, আপনারা লিখছেন 3টা। আচ্ছা, এখানে বিষয়টা দাঁড়াচ্ছে যা স্যার সাউন্ড কম আছে। দেখেন এখানে বিষয়টা যা দাঁড়াচ্ছে, শর্ট নোট আপনাদের 3টা থাকবে না, আপনাদের থাকবে 5টা। ওকে, সাউন্ড আস্তে শোনা যায়। শিহাব ভাই বলতেছেন ঠিকই আছে, মিতু বলতেছেন ক্লিয়ার, মাহবুর রহমান সাউন্ড খুব লো ভাই। ইরশাদ জাহান, শবনম মোস্তারি বলছেন ক্লিয়ার সাউন্ড। সবাই তো সাউন্ড ঠিক আছে বলতেছেন। তানজিনা মাসুদ বলতেছেন ক্লিয়ার। আচ্ছা, এখানে আপনাদেরকে একটু দেখাই, এটা আসলে বোর্ডে দিব কেমনে ভাই? একটা পাওয়ার পয়েন্ট বোর্ডে দেওয়া সম্ভব? সরি, ওই একটা পিডিএফ। হ্যাঁ, তাহলে আপনাকে একটু ওই জুমে দিয়ে দেই, আপনাদের সাথে শেয়ার করে দেখেন। আপনার একটা ধারণা ভুল আছে আপনাদের। দেখছেন, এই এই সময় আইসা বলতেছেন আপনাদের হচ্ছে শর্ট নোট থাকবে 3টা, তাই না? শর্ট নোট থাকবে আপনাদের 5টা, আপনারা বলতেছেন থাকবে 3টা। হুম হুম হুম, চলে গেছে ভাই মনে হয়। হ্যাঁ চলে গেছে ভাই, এই ছোট্ট একটা ফাইল। স্যার প্লিজ আজকে প্রবলেম সলিউশনটা লেখার নিয়মটা একটু শিখায়েন। একসাথে দুইটা করতে পারবো না আফরিন জাহান। আজকে প্যারাফ্রেজিং দেখবো, সিলেবাসে তো এটাই ছিল না? সিলেবাসে এইটাই ছিল, কিন্তু একটু ঝামেলা আছে, আপনারা বুঝেন নাই। ওই জায়গাটা আমি বুঝাই দিচ্ছি দেখেন। ভাই রায়হান স্যার কবে ক্লাস নেবে? রায়হান স্যার যে কবে ক্লাস নেবে এটা তো আমি বলতে পারি না। স্যার ফ্রেন্ডস বুকের মডেল টেস্টে 3টা আছে। আচ্ছা স্যার, লিঙ্কার অ্যান্ড কানেক্টরের কি পরে ক্লাস নেবেন? আপনাদেরকে লিঙ্কার আর কানেক্টর নিয়ে একটা হালকা ক্লাস হয়েছিল। আবিদা তাবাসসুম, আপনি ঠিক বলছেন যে সিলেবাসে 3 × 5 = 15 আছে। হ্যাঁ, এই হলো কি ঘটনা আর কি। আর আপনারা ভাবতেছেন যে আপনাদের এক একটাতে 3 মার্ক করে থাকবে। 3 মার্কের জন্য খুব স্পেশাল প্যারা নেওয়ার দরকার নাই। ওকে, মানে ভাই পাওয়ার পয়েন্টটা থাকবেই বুঝছেন, সাথে একটু পিডিএফটাও থাকতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। চলে আসছে না? তাহলে এবার একটু দেন। প্রবলেম সলভিং এর ক্লাসটা কি ঈদের আগে হবে? আচ্ছা দেখেন, এটা হচ্ছে আপনাদের নতুন সিলেবাস। এটা হচ্ছে আপনাদের নতুন সিলেবাস, আপনারা হয়তো খেয়াল করেন নাই। এই যে এটা হচ্ছে আপনাদের নতুন সিলেবাস, যেখানে গ্রামার ছিল 20 মার্ক, খেয়াল করেন। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ খেয়াল করেন কিন্তু। হ্যাঁ, এইখানে লেখা আছে 5 × 4, খেয়াল করেন 5 × 4, 4টা প্রশ্ন থাকবে, তাই না? মার্ক থাকবে কত করে? 5। ওকে, এবার দেখেন আপনাদের এমসিকিউ থাকবে 5টা। 1 × 5, 1 × 5, খেয়াল করেন। মার্ক 1, প্রশ্নের আইটেম কয়টা? মার্ক 1, কিন্তু প্রশ্নের আইটেম কয়টা? 5টা।
এইবার দেখেন লিটারারি টার্ম যেটা, ওকে, মার্ক হচ্ছে 3, কিন্তু কোশ্চেন থাকবে কয়টা? 5টা। বোর্ড আরো জুম করতে হবে? ও মাই গড, কি বলেন? এবার কি দেখা যায়? দেখেন তো হাসান ভাই। আচ্ছা আচ্ছা, পিক না, বোর্ড জুম করেন। আচ্ছা, বোর্ড জুম তো আমি জানি না, এটা ওনারা করতে পারবে ভাই। ওনারা এই যে, কোথায় গেল ওনারা? ভাই এই যে স্টুডেন্টরা বোর্ডটা জুম করতে বলতেছে। বোর্ড জুম মানে ক্যামেরা জুম করতে বলতেছে। মনে হচ্ছে এটা তো আমি পারি না। ক্যামেরা একটু জুম করতে বলতেছে। এটা নাকি লেখা ছোট দেখতেছে আর কি ওনারা। এইবার চলবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। খেয়াল করেন কিন্তু বাবা, তাহলে দেখেন আপনার কিন্তু শর্ট আনসার হচ্ছে 5টা, মার্ক কত? 2। এই যে 2 × 5 10। তাহলে খেয়াল করেন কিন্তু আপনাদের এই যে লিটারারি টার্ম থাকবে 5টা, মার্ক কত থাকতেছে? 3। সো যেহেতু 3 মার্কস, বুঝতেই পারতেছেন। সোনিয়া বলতেছে প্রথম থেকে সিলেবাসটা বোঝা, ইন্নালিল্লাহ, কি বলেন আপনি এটা? এখন কি সিলেবাস বোঝানোর সময় আছে নাকি? আহ, এই যে এই হলো গিয়ে আপনাদের আইটেমস। এবার আসেন, আপনারা যারা হচ্ছে গিয়ে বলছিলেন যে স্যার লিটারারি টার্ম কিভাবে লিখবো, এই সিম্পল জিনিসটা আসলে আপনাদের দেখায় দেওয়ার কোনো দরকার ছিল না। নতুন বই আছে স্যার সিলেবাস, হ্যাঁ নতুন বই সিলেবাস দেওয়া আছে। এই যে আপনাদেরকে আমি একটা শর্ট নোটের ডেমো দিয়ে রাখছি, ডেমো শর্ট নোট। আহ লেখা অনেক ছোট ছোট করা, আপনাদের বুঝতে কষ্ট হবে কিনা জানি না। যেমন ধরে নেন এই যে রাইট আ শর্ট নোট অন সিমিলি, জাস্ট আমি একটা টপিকের নাম লিখে রাখছি আর কি। আপনাদের তো আর 1 নাম্বারেই প্রশ্নটা আসবে না, আমি তারপরে 1 দিয়ে লিখে রাখছি আর কি, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করেন এই যে 1 নাম্বারে যেহেতু আছে, সো আমি আনসার টু কোশ্চেন নাম্বার 1 লিখলাম। এরপরে আপনার কাজ আর আহামরি খুব কঠিন কিছু না, আপনি সিমিলির সংজ্ঞাটা লিখলেন, ডেফিনেশনটা লিখলেন আর কি। দেখেন আমি এখানে ডেফিনেশনটা লিখে দিয়েছি। এরপরে যেই কাজটা করলেন, সিমিলির কিছু ক্যারেক্টারিস্টিক্স দিলেন। আমি আপনাদের এখানে সিমিলির ক্যারেক্টারিস্টিক্স লিখে রাখছি টোটাল 9টা। আপনার এতগুলো ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে না, ওকে। খেয়াল করেন কিন্তু, হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে নিন, অথবা আপনারা তো রেকর্ডেড ভিডিও তো দেখতেই পাবেন। আপনি সংজ্ঞাটা দিলেন, এরপরে ক্যারেক্টারিস্টিক্স দিলেন। ক্যারেক্টারিস্টিক্স সাধারণত বইগুলোতে 3টা 4টার বেশি থাকে না। আয়শা সিদ্দিকা বলছেন স্যার আমরা উত্তর লিখবো তখন কি কালার পেন ব্যবহার করব? দরকার নাই বাবা। এই আমি আপনাদেরকে দেখেন টোটাল 9টা দিয়ে রাখছি আর কি, আর আপনার 9টা লেখার দরকার নাই। এরপরে দিয়েছি এক্সাম্পলস অফ সিমিলি। এক্সাম্পলস এর ক্ষেত্রে যেই কাজটা করলে আপনাদের জন্য বেটার হবে, যেমন দেখেন আমরা জানি সিমিলি কিন্তু অ্যাজ, লাইক, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলো দিয়ে লেখা যায়, যদিও বইগুলোতে অ্যাজ আর লাইক কে বলছে আর কি। এখন ওই যে মাই লাইফ ইজ লাইক আর রেড রেড রোজ, রোমিও এন্ড জুলিয়েটের, ওই যে উইলিয়াম শেক্সপিয়ারের, সেই ভালোবাসাকে একটা লাল গোলাপের সাথে তুলনা করছে, এই তুলনাটা দিতে পারেন। আপনারা যেই কাজটা করবেন, স্যার এইটা কি পিডিএফ আকারে পাবো না? ভাই আপনাদের লিটারারি টার্ম যিনি নেবেন, ওনার পিডিএফ দেওয়ার কথা, উনি দিবে কিনা আমি জানি না। 3 মার্কের জন্য কত পৃষ্ঠা লিখবো? 3 মার্কের জন্য 1.5 বা 2 পৃষ্ঠা লিখলে এনাফ। এখন 1.5 পৃষ্ঠা বলছি, একজনের হাতের লেখা এত ছোট যে ওনার আধা পৃষ্ঠায় হয়, তার ক্ষেত্রে তো এটা প্রযোজ্য না, ওকে। ইমতিয়াজ বলতেছেন ট্রান্সলেশনে কত মার্ক? এটা কোন ধরনের কথা ভাই? ট্রান্সলেশনে বলা হয়েছে তো এর আগে 10 মার্ক। ট্রান্সলেশনে আপনাদের 10 মার্কস থাকবে, হ্যাঁ। যেটা বলতে চাচ্ছিলাম আর কি, আপনারা চেষ্টা করবেন আহ, একটা গদ্য থেকে, পদ্য থেকে, হ্যাঁ, বাংলাদেশি কোনো গদ্য পদ্য না, আপনি চেষ্টা করবেন যে একজন রিনাউন্ড পয়েটের এক্সাম্পল গুলো দিবেন যখন, তখন যেন সেটা রিনাউন্ড একজন পয়েটের হয়। যেমন দেখেন হি ফেল লাইক অ্যান ওক, ওক একটা গাছের নাম।
সে একজন ওক, সে একটা ওক গাছের মতো কুপঘাত হয়ে গেল, পড়ে গেল, uprooted by storm। এই দেখেন হোমারের ইলিয়াড থেকে দেয়া কিন্তু। ওকে, তাহলে খেয়াল করেন, রোমিও জুলিয়েটের নাম শুনে নাই, ইলিয়াডের নাম শুনে নাই, এরকম কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এরপরে দা বেলজার, সিলভিয়া প্ল্যাথের, এটাও আপনারা পড়েছেন। আফিয়া, এটা কোনো কথা বললেন আপনি? আহ, এই মাত্র বললাম লিটারারি টার্ম কয়টা আসবে, 5টা আসবে এই মাত্র বললাম বাবা, আবার কয়টা আসবে জিজ্ঞেস করেন কেন? স্যার রাইটারের নাম লিখতে হবে? জি, রাইটারের নাম লিখবেন। এখন আপনি একটা উদাহরণ দিলেন, এখানে রেফারেন্সটা খুব গুরুত্বপূর্ণ আর কি। আপনি লিখে দিলেন মাই লাইফ, এই যে মাই লাভ ইজ লাইক আ রেড রেড রোজ, রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার। এভাবে যা ছোট্ট করে দিয়ে দেন, দিলে এনাফ। স্যার ঈদের আগে কি শেষ ক্লাস? না বাবা, ঈদের আগে শেষ ক্লাস না, ঈদের পরেও ক্লাস হবে আপনাদের, ঈদের পরেও আপনাদের ক্লাস হবে। আর এরপরে আমি কনক্লুশন লিখে রাখছি, দেখেন কনক্লুশনের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, সেটা হচ্ছে 3 মার্কের আপনি একটা শর্ট নোট লিখতেছেন। এখানে আবার কিছু পোলাপাইন আছে অতিরিক্ত পাকনা, এরা 3 মার্কের জন্য ওদেরকে আর কি আপনার শর্ট নোট লেখা লাগবে, মানে সরি 3 মার্কের জন্য তাদের কনক্লুশন লেখা লাগবে, এই লেখা লাগবে, সেই লেখা লাগবে, দরকার নাই, এত প্যাটাশনে নেওয়ার দরকার নাই। এই হইল গিয়ে ঘটনা। এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে খুব দ্রুত বলেন, আমি মূল আলোচনায় চলে গেলে আপনাদেরকে আজকে আর ওইরকম কথা বলার সুযোগই দিব না। স্যার 5টার মধ্যে কি 5টায় লিখতে হবে? জি, 5টা লিখতে হবে। এমন হতে পারে 5টায় দিতে পারে আপনাকে, অথবা 2-1টা একটু বেশিও দিতে পারে। আতহারুল ইসলাম, কথা বলেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার আমি ওই গত ক্লাসে আপনি বলেছেন যে সাজেশন গ্রুপে দেওয়া হইবে, আমি সব সময় গ্রুপ ফলো করছি, বিদ্যাবাড়ির গ্রুপটা, এখন অন্য কোনো গ্রুপে যুক্ত হইনি। এখন বিদ্যাবাড়ির আপনি গ্রুপ মানে কোন যে গ্রুপ? গ্রুপ থেকে যে লিঙ্ক গুলো পান ওই গ্রুপে দেওয়া হবে। জি স্যার। আচ্ছা স্যার আচ্ছা, আরেকটা কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ ভাই, একটু দ্রুত। ওই যে সিলেবাসটায় ট্রান্সলেশন পার্টে 1 into 10 ইজ ইকুয়াল টু 10 আছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, যে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখানেন ওইটার সাথে এটা বিপরীত, এক্ষেত্রে কি হবে? লিটারেরি টার্মের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি বুঝবো? বুঝি নাই, আবার বলেন। স্যার এই যে লিটারেরি টার্মে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 ওইখানে, into 3, আচ্ছা ঠিক আছে, আপনার সেই জায়গায় প্রশ্ন বুঝতে পারছি। ট্রান্সলেশন। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পারছি, আমি আমি দেখাই দিব আবার, সমস্যা নাই, ঠিক আছে। জি স্যার, আচ্ছা ধন্যবাদ। ভাই, ধন্যবাদ ভাই। সোনিয়া খাতুন, দ্রুত বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে মানে আমি বলছিলাম, সার্ভিসের লোকজন তো সেদিন বললো যে একটাই আমাদের সব ক্লাস দিবে। আজকে তো আবার আপনার কাছে কথা বলতে চাইলে হয়তো আপনি মানে অনুকূল হবেন। কিন্তু স্যার একটু একটু শেষের দিকে 5 মিনিট আমাদেরকে একটু একটু সিলেবাসটা জাস্ট বুঝাই দিন, তাহলেই আচ্ছা হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, জি হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমাদের একদিন সাজ্জাদ স্যারের ক্লাস নিছিল, ক্লাস নেওয়া বলতে হলো আপনার অনুপস্থিতিতে হ্যাঁ হ্যাঁ, সাজ্জাদ স্যার একদিন আসছিল ক্লাসে। আচ্ছা আচ্ছা ভাই। সে বললো যে এরকম ভাবে কোটেশন দেওয়া লাগবে না, মানে ওই যে ওই রাইটারের নাম বা কোন ইয়ে থেকে অথেন্টিক কোন সোর্স এরকম নাকি দেওয়া লাগবে না, জাস্ট এমনিতেই দিলে হবে যে আই লাইক ইউ, এরকম, মানে আমি তোমার মতো, আহ, এরকম আপনি, কয়েকটা দিতে বলছে, আর হলো সংখ্যাটা দিতে বলছে। আচ্ছা অ্যাজ এ এখন স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার ভাই, ডেফিনেটলি আপনার কাছে সোর্স কিন্তু বুঝতেই পারতেছেন। হ্যাঁ ভাই, তা এখন সেটা আমার তো আর আছেই। আসলে বলার কিছু নাই, কেউ যদি এটা বলে তাহলে একটা কাজ করতে পারেন, এই যে আমি এখানে এক্সাম্পল 3টা দিয়ে রাখছি, আপনি প্রয়োজনে একটা এক্সাম্পল দেন, বাট সোর্স দিন। সোর্স দিলে বোঝা সোর্স যায় দিতে কি, হবে এটা বলে। সোর্স আচ্ছা দিলে বোঝা যাবে কি আপনি যে একটা পড়ুয়া স্টুডেন্ট ভাই, বুঝতে পারছেন তো? আহ, আর ভাই যে ক্যারেক্টারিস্টিক কি দিতেই হবে? ক্যারেক্টারিস্টিক্স অন্তত 2টা বা 3টা দিবেন ভাই, কারণ 3 মার্কস তো। অনেকগুলোর মধ্যে ক্যারেক্টারিস্টিক্স নাই। হ্যাঁ, অনেকগুলোতে নাই, এই জন্যই তো সুবিধা আপনার জন্য, যে যে সবগুলোর ক্যারেক্টারিস্টিক্স আছে। ক্যারেক্টারিস্টিক্স নাই এমন কোনো টপিক নাই যেটার ক্যারেক্টারিস্টিক্স পাবেন না, আমাকে নক দিন, আমি দিয়ে দেবো আপনারে। আচ্ছা, আচ্ছা ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা আসসালামু লাস্ট আলাইকুম। রশিদুল হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম, রশিদুল হাসান ভাই বলেন। জি স্যার, ওই যে
ফিচার্স হুম হুম। ওইগুলা 2-3টা দিলেই হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, তিনটা দিন ভাই, দুইটা দিলে তো একদম কম দেখায়, তিনটা দিন। জি স্যার, আমি ওই যে মার্ক ডিস্ট্রিবিউশন বললেন শিহাব না ভাই বলে স্যার? আমারও দিবেন না, হ্যাঁ আপনারও দিব, শিহাব ভাই নক দিন, আমরা যারা যারা নক দিবে তাদেরকে দিব। জি হ্যাঁ স্যার, ফিচার যদি ওই অন্যগুলো না পাই তো তাহলে একটু দিয়ে দিন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আর কেউ কথা বলবেন? ঠিক আছে, তাহলে আমি, শিহাব ভাই দ্রুত বলেন ভাইজান। স্যার আপনি একটু পিডিএফটা দিয়ে দিন, আপনার পিডিএফটা দিয়ে দিন স্যার আমার পিডিএফ দিব ভাই, এখন সমস্যা কোন জায়গায় জানেন? এখন এই যে কি? দেখেন, আমি তো সাজেশনে কাজ করতেছি, আমার এই এখন পর্যন্ত এই যে আপনার মানে যেগুলো মুখস্থ পার্ট, এই জিনিসগুলো ওনারা দিয়ে দিতে পারতো, ফ্রেজ দিতে পারতো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিতে পারতো। এগুলো তো তাদের জি টাইপিস্ট আছে, তাদের কাজ করার লোক আছে, তারা দিল না। এখন সবগুলো যদি আমার উপরে ফেলে রাখে ভাই, এটা একটা ভয়ঙ্কর বিষয় না? এখন স্যার, যে আপনার লিখতে যে পারে, কটা প্রস্তুত আছে সেই কটাই দিন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি যেগুলো করতে পারবো এগুলো আপনাদেরকে স্যার দিব। আচ্ছা ভাই, ওকে, জি স্যার। ঠিক আছে ভাই। স্যার স্যার আমাদের হচ্ছে যে ওই গ্রামাটিক্যাল একটা আইটেম ছিল যে মডাল অক্সিলারিজ। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, এটাও বলছিলেন দেখাবেন। হ্যাঁ স্যার, আচ্ছা এটা ঠিক আছে, এটা আমার আজকে কিন্তু মনে, এখনো আমাকে দেখানো। আমি আজকের ক্লাসের সাথে মডেল অক্সিলারি দেখাই দিব। ঠিক আছে ভাই। ও স্যার, জি স্যার। স্যার ওই যে ফ্রেজ এন্ড ইডিয়মস লেখার কিছু টেকনিক শেখা দিয়েছিলেন স্যার, ওইটাই কি মানে মানে অতটুকু কি যথেষ্ট না? এটা যদি লাস্ট প্রশ্নের উত্তরটা যদি লাস্ট হয় তাহলে আর কিছু লাগবে না, ওইটা এনাফ। আর যদি জি মাঝখানে স্যার, লেখেন তাহলে, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। টেকনিকটা আরেকবার দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখাই দিব, মনে করাই দিন। তাহলে আমি আজকে আচ্ছা আপনাদের দুটো আইটেম দেখা জি দিচ্ছি। স্যার, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাই, আর সময় নষ্ট না করি। কি রে ভাই, অটো অফ হয়ে যাচ্ছে কেন ভিডিও? ইন্নালিল্লাহ, ভিডিও অটো অফ হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, আসেন, সো দ্যাটস অল, এবার আমরা মূল আলোচনায় চলে যাই। প্যারাফ্রেজিং, আমার আসলে দুঃখ লাগে কোন জায়গাটায় জানেন আপনারা? এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট, ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, আপনাদেরকে প্যারাফ্রেজ শেখাইতে হচ্ছে আপনাদের অনার্সের পর। এই প্যারাফ্রেজিং আপনার শেখার কথা ছিল অনার্স ফার্স্ট ইয়ারে। অনার্স ফার্স্ট ইয়ারে ভাই, অনার্স ফার্স্ট ইয়ারে যদি আপনারা প্যারাফ্রেজিং না শেখায়, তাহলে আপনি কবিতাগুলো পড়লেন কেমনে? আপনি ওই যে সাহিত্যগুলো পড়লেন কিভাবে, কিভাবে পড়ছেন ভাই? আপনাকে প্যারাফ্রেজিং শেখানোর কথা ছিল, ঠিক আছে? আর যদি ফার্স্ট ইয়ারে না শেখায়, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কেমনে, কিভাবে পাস করে আসলেন? প্যারাফ্রেজিং শেখানোর কথা ছিল। খুবই দুঃখ লাগে আপনাদের নাকি প্যারাফ্রেজিং শেখায় নাই, মানে এই দুঃখ আমি কই রাখি, বুঝছেন? আচ্ছা, তখন ভালোভাবে পড়ায় নাই। ম্যাডাম, ওই অফিসে মানে রুমের কেউ থাকলে আমাকে একটা মাউস দিতে বললেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যাররা, কোশ্চেন পড়ছেন, পাস করছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আসলে আমরা প্যারাফ্রেজিং এ চলে যাচ্ছি। ইনশাল্লাহ আজকে প্যারাফ্রেজিং একটা সুপার ক্লাস হতে যাচ্ছে। আপনাদের আসলে ওই যে ক্লাস সংখ্যা 28 দেখে আমি ভাবছিলাম আমরা ধীরে সুস্থে আগালেও হয়ে যাবে আর কি। এরপর আবার সলভ ক্লাস ভেবেছিলাম দিবে আর কি পরের মাসে, কারণ এই মাসে 28টা ক্লাস দিয়েছিল। ওনারাই আপনাদের গ্রুপে দিয়েছিল 28টা ক্লাসের। এখন আবার ওনারাই আমারে বলতেছে 22 ক্লাসে আপনি তো বলছেন শেষ করতে, তো আমি তো 22 ক্লাসে শেষ করতে চাইছিলাম, আপনি তো আমারে বললেন। আমারে কেন, সবারই তো বলা হলো যে 28টা ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে আসি আর কি। তাহলে আমরা প্যারাফ্রেজিং এ চলে আসছি। বাবা, প্যারাফ্রেজ জিনিসটা কি? হ্যাঁ, প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং মানে একই কথা ভিন্নভাবে ঘোরায় বলা। এই ঘোরায় বলতে গেলে অনেকগুলো ওয়েতে বলা যায়, সেই ওয়েগুলো আমরা এখন ওয়ান বাই ওয়ান দেখবো। হ্যাঁ, তাহলে দেখেন, প্যারাফ্রেজিং ইজ দ্য অ্যাক্ট অফ রিফ্রেজিং। রিফ্রেজিং মানে পুনরায় বলা, সিমিলার ওয়েতে বলা। প্রবলেম সলভিং কবে হবে? সায়রা, আপনি মাশাআল্লাহ ভালো প্রশ্ন করছেন। প্রবলেম সলভিং কবে হবে? প্রবলেম সলভিং নেক্সট ক্লাসেই হবে আপনাদের। এই দুটো আইটেম আপনাদেরকে সলভ করে দিলে ইনশাল্লাহ আর সমস্যা হবে না। যে আপনারা কমেন্ট করতেছেন, আমার একটা মাউস দিয়ে যায়নি, আমার একটু পরপর সামনে এসে মাউস দিয়ে দেখতে লাগতেছে।
সেকেন্ড ইয়ারে ইংলিশ রিডিং অ্যান্ড রাইটিং ছিল, প্রবলেম সলভিং কবে হবে? আচ্ছা, রাজশাহী কলেজের মতো জায়গায় রেগুলার ক্লাস হতো, তাও প্যারাফ্রেজিং শেখায় নাই। এখন দেখেন, মাইন্ড করেন না, একটা কথা বলি, হ্যাঁ, আপনারা বিদ্যাবাড়িতে যেই পেমেন্টেই দিয়েছেন, দেখেন আপনারা কিন্তু বিদ্যাবাড়ির স্যারদেরকে, সবাই না, মাঝে মাঝে বকা দিচ্ছেন, মাঝে মাঝে স্যারের নামে কমপ্লেন করতেছেন, একটা কোচিং এর টিচার বলে আর কি, এই যে দেখছেন অটোমেটিক্যালি ভিডিও অফ হয়ে যাচ্ছে। আমি কিন্তু বোর্ডের সামনে ছিলাম, ভিডিও অটো অফ হয়ে যাচ্ছে, একই। আপনারা এই যে স্যারের নামে বিচার দিচ্ছেন, সার্ভিসের নামে বিচার দিচ্ছেন, কেরে ভাই? এই যে অনার্স মাস্টার্সে 5 বছর পড়লেন, তখন কাউকে বিচার দিতে পারেন নাই? তখন প্রিন্সিপালকে কেন বললেন না আমাদের এই টপিকটা পড়ায় না? বুঝতে পারছেন তো ভাই, আমরা বাঙালিরা জাতি হিসেবে এরকমই আর কি। খুব ভয়ঙ্কর বিষয় ভাই, মানে মরারে মারস্কা, কারণ মরা লড়েছাড়ে না। কোচিং এর টিচার তো, এ আমার কি করতে পারবে, কি শিখতে পারবে, তাই না? কথা হচ্ছে এরকম আর কি। অথচ 5টা বছর, এই যে দেখছেন অটো, আমি কিন্তু আপনাদের সামনে দাঁড়ায় রয়েছি, দেখেন অটোমেটিক্যালি ভিডিও অফ হয়ে যাচ্ছে, তাহলে আমি ক্লাস করাবো কেমনে? দেখছেন আমি বোর্ডের সামনে দাঁড়ায় রয়েছি, অটোমেটিক্যালি ভিডিও অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই যে ইন্নালিল্লাহ, এই যে দেখছেন। এ ভাই কে আছে ভাই, বুঝলাম না, আমারে রুমে কেউ নাই? অটোমেটিক্যালি ভিডিও অফ হয়ে যাচ্ছে, ওদের কেউ নাই ভাই? চিন্তা করছেন, পোলাপান এমনি চিৎকার হয়েছে, 15 মিনিট পরে হচ্ছে ক্লাস শুরু করছে, পোলাপান এমনি রাগ করে রয়েছে। স্যার কিছু দেখতে শুনতে পাচ্ছি না বাবারে, আমি তো বোর্ডের সামনে দাঁড়ায় রয়েছি বাবা। ভাই আমি বোর্ডের সামনে দাঁড়ায় রয়েছি, 4-5 সেকেন্ড পর পর অটো অফ হয়ে যাচ্ছে ভাই। এই যে দেখেন অফ হয়ে গেছে, দেখেন আমি কিন্তু টাচ করি নাই, দেখছেন ভিডিও অফ হয়ে যাচ্ছে 4 থেকে 5 সেকেন্ড পর পর, অটো অফ হয়ে যাচ্ছে। এই 4-5 সেকেন্ড পর পর অটো অফ হয়ে যাচ্ছে ভাই। এখন হবে না ইনশাল্লাহ, না? এই যে যাক, আলহামদুলিল্লাহ হয় নাই, আমি ক্লাস শুরুই করতে পারলাম না। তাহলে খেয়াল করেন, প্যারাফ্রেজিংটা হচ্ছে কি রিফ্রেজিং। রিফ্রেজিং মানে একই কথা পরের বার বলা, হ্যাঁ, আচ্ছা, বা একই কথা আরেকবার বলা, ঘুরায় বলা, যেটা আমরা এর আগেও বলেছিলাম যে আপনি কাউকে কাউকে আই হেইট ইউ না বলে আই ডোন্ট লাইক ইউ বলতে পারেন। ওকে, আচ্ছা, প্যারাফ্রেজিং আ টেক্সট অর প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস while মেইনটেইনিং দ্য অরিজিনাল মিনিং। অর্থাৎ একই কথা অরিজিনাল মিনিংটা সেম রেখে ডিফারেন্ট ওয়েতে বলার নামই হলো প্যারাফ্রেজিং। ইটস আ ক্রুশাল স্কিল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল, বুঝছেন? 4 ভাবে লেখার কথা বলছিলাম, 4 ভাবে বলছিলাম, এটা হচ্ছে কমন 4টা ভাবে, কিন্তু আপনাদেরকে আজকে আমি 10 থেকে 12 ভাবে করা যায় সেটাও দেখাই দেবো শিহাব ভাই, বুঝতে পারছেন? এটা আপনাদেরকে আমি অনেক বেশি যদি সময় পাইতাম, তাহলে আমি আপনাদেরকে দেখাই দিতাম প্রায় 26টা ওয়েতে প্যারাফ্রেজ করা যায়। আচ্ছা, খেয়াল করেন, ইটস আ ক্রুশাল স্কিল ফর রাইটিং অ্যান্ড রিসার্চ। আপনার রাইটিং এর ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে এটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা স্কিল। কারণ ইট অ্যালাউজ ইউ, কারণ এটা আপনাকে অ্যালাউ করবে, আপনাকে অনুমতি দিবে, সুযোগ করে দেবে, টু ইনকর্পোরেট আদার্স আইডিয়াস ইনটু ইয়োর ওন ওয়ার্ক উইদাউট ডিরেক্টলি কোটিং দেম। এর মাধ্যমে আপনি কি করবেন, অন্যের যে আইডিয়াটা সেটা আপনি আপনার লেখনীতে ব্যবহার করতে পারবেন। ওকে, তাহলে আসেন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে গিয়ে এই যে মাস্ট ফলো while প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজ করার সময় আপনাকে অবশ্যই, হ্যাঁ, অবশ্যই আপনাকে শর্টকাটে যে জিনিসটা দেখাইতে হবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য অরিজিনাল টেক্সট। আপনি যদি অরিজিনাল টেক্সটটা বুঝতে না পারেন, মাথায় রাখেন আপনি অরিজিনাল টেক্সট বুঝেন নাই, তাহলে আর আপনি কিভাবে আপনি মানে এটাকে অরিজিনাল টেক্সট, আমি আপনাকে একটা কথা বলছি আপনি বুঝতেই পারেন নাই, তাহলে আমার যেই কথা আপনি বুঝেনই নাই সেটা আপনি আরেকজনকে কি আপনার মতো করে কিভাবে বলবেন? বুঝেন নাই তো ভাই, যদি বুঝতেন তাহলে বলতে পারতেন। তো এটাই বলতেছে আন্ডারস্ট্যান্ড দ্য অরিজিনাল টেক্সট। আপনাকে অরিজিনাল টেক্সটটা খুব ভালোভাবে বুঝতে হবে। রিড থরলি, একবারে থরলি বা A to Z পড়তে হবে খুব ভালোভাবে। দেখেন, এনশিওর দ্যাট, এটা নিশ্চিত করেন যে ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং,
আপনি মিনিংটা বুঝতে পেরেছেন, কনটেক্সটটা বুঝতে পেরেছেন, অ্যান্ড নুয়ান্সেস। হ্যাঁ, এই নিউয়ান্সেস মানে হচ্ছে পার্থক্য, নিউয়ান্সেস মানে হচ্ছে ডিফারেন্স অফ দ্য অরিজিনাল টেক্সট, এবং অরিজিনাল টেক্সটের সাথে আপনি যেটা লিখবেন বা আপনি বলতে চাচ্ছেন সেটার পার্থক্যটা আপনারা বুঝতে হবে। এরপরে দেখেন আইডেন্টিফাই কি কনসেপ্ট। এরপরে যে কি কনসেপ্টটা সেটা আপনাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে বাবা, হাইলাইট দ্য মেইন আইডিয়াস দ্যাট নিড টু বি কনভে ইন ইউর প্যারাফ্রেজ। আপনি আপনার প্যারাফ্রেজটাতে কোন আইডিয়াগুলোকে কনভে করবেন বা কোন আইডিয়াটা আপনি প্রকাশ করবেন সেটা খুব ভালোভাবে হাইলাইট করে ফেলেন, আদারওয়াইজ বুঝতে কষ্ট হয়ে যাবে আপনার, বা আপনি আমাদেরকে বুঝাইতে পারবেন। আসেন, এই যে দেখেন এখানে আমি দেয়ার আর লট অফ ওয়েজ অফ প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং এর অনেকগুলো ওয়ে আছে। হ্যাঁ, এই অনেকগুলো ওয়ের মধ্যে আমি কয়েকটা ওয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব। করার পর দেখেন আপনাদেরকে সিলেবাসে যেটা বলছে, আপনাদেরকে সিলেবাসে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে আপনাদের কবিতা দিয়ে প্যারাফ্রেজিং আসতে পারে, আবার আপনাদেরকে একটা গদ্য দিয়ে বা একটা গল্প দিয়েও প্যারাফ্রেজিং দিতে পারে, অথবা একটা জাস্ট প্যারাগ্রাফের একটা পার্ট দিয়ে মানে একটা প্যারাগ্রাফ দিয়ে আপনাদেরকে প্যারাফ্রেজ করতে বলতে পারে। তো যেটাই আপনারা প্যারাফ্রেজ করতে বলুক আপনি অনেকগুলো ওয়েতে প্যারাফ্রেজ করতে পারবেন। এর মধ্যে একটা সহজ উপায় হচ্ছে গিয়ে বাই ইউজিং সিনোনিম, সিনোনিম ব্যবহার করার মাধ্যমে আপনি করতে পারবেন। তো দেখেন এটা খুব সহজেই বুঝতে পারতেছেন, এটার জন্য আপনার রকেট সায়েন্স জানার দরকার নাই। রিপ্লেস ওয়ার্ডস উইথ দেয়ার সিনোনিমস হোয়াইল মেইনটেনিং দ্য অরিজিনাল মিনিং। আপনি অরিজিনাল মিনিংটাকে মেইনটেইন করে, স্যার সামারি লেখার কিছু ইউনিক টেকনিক দিতে চেয়েছিলেন বাবা। সামারি আর প্যারাফ্রেজিং জিনিসটা কিন্তু আলাদা। প্যারাফ্রেজিং এ যা থাকবে, এক্সাম্পল থাকলে এক্সাম্পল দিতে হবে, যা থাকবে আপনি তাই লিখবেন। কিন্তু সামারিতে ব্যাখ্যা করা যায় না, এক্সাম্পল দেয়া যায় না, আরেকজন ব্যক্তির কোটেশন এনে দেয়া যায় না। যা লেখা থাকে সেটা অল্প কথায় পুরো গল্পটা বলা লাগে সামারির ক্ষেত্রে। আর প্যারাফ্রেজিং এর তারা যা লেখছে আপনি তাই লিখবেন, এখানে নিজস্ব মতামত দেওয়ার তেমন কোনো সুযোগ থাকে না। ওকে, এই যে ফর এক্সাম্পল হ্যাপি শব্দটাকে আপনি চেঞ্জ করতে পারেন জয়ফুল বা কন্টেন্ট শব্দ দিয়ে। তবে এইখানে মাথায় রেখেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা, 3টে স্টার মারবেন। এর আগেও একদিন আপনাদেরকে বলেছিলাম টু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। and neither be synonymous or even antonymous। দুটো ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ কখনোই সমার্থক শব্দ হতে পারে না, এমনকি বিপরীতার্থিক হ্যাঁ, বিপরীত শব্দ হতে পারে না। এর আগে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আরেকবার মনে করাই দিই। আপনাদের বলেছিলাম যে মাইজার মানেও হলো কৃপণ, স্টিনজি মানেও হলো কৃপণ। কিন্তু এরা সমার্থক শব্দ নয়। কেন নয় কমেন্ট করেন তো দেখি, মনে আছে কিনা। দুটোর বাংলা কৃপণ হওয়া সত্ত্বেও এই দুটো সমার্থক শব্দ না, কেন না বলেন? এই জন্যই নয় যে ফার্স্ট ওয়ান নাউন, সেকেন্ড ওয়ান অ্যাডজেক্টিভ। দুটো ভিন্ন ধর্মী পার্টস অফ স্পিচ কখনোই সমার্থক শব্দ হতে পারে না। সো এই জায়গাটা মাথায় রাইখা খাতায় আপনি লিখেন। কিন্তু দেখেন একটা প্যারাফ্রেজিং, একটা আপনি প্যারাফ্রেজ করছেন, জাস্ট আপনি দেখেন শব্দগুলোরও চেঞ্জ করে দিয়েছেন, তাতেও আপনি মানে সিনোনিম ব্যবহার করছেন, তাতেও আপনার প্যারাফ্রেজ হতে পারে। ওকে ওকে, এই প্যারাফ্রেজিং এর 10-এর মধ্যে আপনি 7-8 পাইতে পারেন জাস্ট সিনোনিম ব্যবহার করে আর কি। তো আপনি যেই কাজটা করবেন, আপনি কখনো সিনোনিম ব্যবহার করবেন, কখনো অ্যান্টোনিম ব্যবহার করবেন। শাইন আলম ভাই বলতেছেন সাউন্ড নাই, বাকিরা সাউন্ড শুনতে পাচ্ছেন? বাকিরা সাউন্ড শুনতে পাচ্ছেন?
বাকিটা শুনতে পাচ্ছে। আচ্ছা, তাহলে ভাই আল্লাহর ওয়াস্তে বারবার মাথায় রেখেন, আপনাকে সবাই সিনোনিম এবং অ্যান্টোনিম ব্যবহার করতে বলবে, কিন্তু সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করলে যে মানে সিমিলার পার্টস অফ স্পিচ ব্যবহার করতে হয়, এটা অনেকে বলবে না। তো ঠিক আছে ডিয়ার, তাহলে আমরা প্যারাফ্রেজ করতে গেলে আপনি যদি এত প্যারা নিতে না চান, প্যারাফ্রেজ নামের সাথে একটা প্যারা আছে আর কি, তাহলে আপনি যেই কাজটা করবেন জাস্ট সিনোনিম দিয়ে বসায় দেন, ঝামেলা শেষ, ইচ্ছা খতম। যদি কিছু না পাইরা জাস্ট সমার্থক শব্দগুলো ব্যবহার করেন, তবু আপনি একদম কম করে হলে 50% মার্ক পাবেন। আচ্ছা, দ্বিতীয়টা, বাই চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার। দ্বিতীয় যে কাজটা করতে পারেন, আপনি সেন্টেন্স স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিবেন। যেমন ধরে নেন, দেয়া থাকলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট ধরে নেন, আপনি এটারে চেঞ্জ কইরা বানায় দিতে পারেন, মানে কমপ্লিমেন্টটাকে আপনি বানায় দিলেন সাবজেক্ট, এরপরে ভার্ব, এইবার সাবজেক্টটাকে আপনি বানায় দিলেন কমপ্লিমেন্ট। এখন আশা করি প্রশ্ন করবেন না যে ভাই কমপ্লিমেন্ট আবার কি জিনিস। এটা আপনারা ডেফিনেটলি জানেন, যে আপনি যদি বলেন আই ইট রাইস, এই বাক্যে আমি এবং রাইস কিন্তু এক না, আলাদা। আলাদা হলে ভার্বের পরের অংশটা অবজেক্ট হয়। কিন্তু আপনি যদি বলেন আই অ্যাম উইক, এবার খেয়াল করেন, আই মানে উইক, উইক মানে আই, আমি মানে দুর্বল, দুর্বল মানে আমি। আহ মাহমুদুল হাসান ভাই বলতেছেন কবিতা কমন না আসলে। ভাই কবিতা কমন না আসলে আপনি যতগুলো ওয়ার্ড চিনেন ততগুলো ওয়ার্ড দিয়ে লিখবেন, মানে যেই ওয়ার্ড গুলো চিনতে পারছেন সেগুলো। ওকে, যেমন আপনি অন পাইছেন, অনের চেঞ্জ করার জন্য তো এটা কোনো কঠিন বিষয় না, আপনি অনের জায়গায় কি দিলেন, আপন দিয়ে দিলেন, এই যে হয়ে গেল। ইন পেয়েছেন, অবশ্য ইন সব জায়গায় চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, দুই তিনটা হার্ড লাইন বুঝিয়ে বলা হয়েছে, সব ছোট ছোট করে ভেঙে দিয়ে। আচ্ছা মিমি, আমি জানি না আপনি কোন বইয়ের কথা বলতেছেন। তাহলে দেখেন, আমি একটা উদাহরণ দেই। যেমন ধরে নেন, আপনি বললেন তার কাজ হলো মেয়েদেরকে বিরক্ত করা, তাহলে কি বলবেন? His job is to tease ladies। তাহলে দেখেন, তার কাজ ইজ হলো মেয়েদেরকে বিরক্ত করা, মেয়েদেরকে বিরক্ত করাই হলো তার কাজ, আগেরটা পরটা এক। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি, টু টিজ লেডিজ ইজ হিজ জব। দেখেন হয়ে গেছে। স্যার প্যারাফ্রেজে রাইটারের নাম মেনশন করা লাগবে না? কিছু লাগবে না, যেরকম আছে ওইরকমই দিবেন। যদি ওরা রাইটারের নাম দেয়, রাইটারের নাম তো প্যারাফ্রেজ করা যায় না। লেখা থাকে যদি মীর জালাল সুমন, আপনি কি বলবেন? জালাল সুমন মীর বলা যাবে না বাবা। হ্যাঁ, স্যার কবিতাগুলো খুব ডিফিকাল্ট থাকে। এখন বাবা কবিতাগুলো ডিফিকাল্ট থাকে ঠিক আছে, আপনারা যে কাজটা করবেন, আপনারা ফার্স্ট ইয়ার থেকে এই পর্যন্ত যতগুলো কবিতা পড়ছেন, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত, এই কবিতাগুলো ইংরেজিতে না পারলেও অন্তত বাংলায় বই পাওয়া যায়, ফ্রেন্ডস বুকের অনেক বই আছে, আপনারা একটু পড়ে নিয়েন একবার, আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তো দেখেন আমি যে এখানে যে কাজটা করছি আর কি, আপনি ওয়ার্ড অর্ডারটাকে চেঞ্জ করে যেভাবে করতে পারেন। এখানে বলা আছে দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট, বিড়ালটা বিছানার উপর বসলো, এইটা হয়ে গেছে। দেখেন, অন দ্য ম্যাট স্যাট দ্য ক্যাট, বলেন তো এটাকে কোন নিয়মে প্যারাফ্রেজ করা হয়েছে? একটু দ্রুত কমেন্ট করেন, এটাকে কোন নিয়মে প্যারাফ্রেজ করা হয়েছে, নিয়মটা একটু বলেন। ভাই আমার একটা মাউস দেওয়া যায়, বা এটা খুলে দিয়ে দিলে দেওয়া যায় না? বড় করে দিলেই হবে ভাই। এই দ্রুত কমেন্ট করেন, দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট। স্ট্রাকচার চেঞ্জ, ভাই স্ট্রাকচার চেঞ্জ করছি তো, এই গ্রামাটিক্যালটার নাম বলেন, মানে যেই গ্রামার অনুযায়ী পড়াইছি না, এটা কমপ্লিমেন্ট না, এটা কমপ্লিমেন্ট না। ও মাই গড, অনেকে প্যাসিভ বলতেছে, এটা প্যাসিভও না। ট্রান্সলেশন বলতেছেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতেছেন, তাও না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
এই সিম্পল জিনিসটা আপনারা বুঝলেন না? দিস টাইপ অফ গ্রামাটিক্যাল টপিক ইজ কল্ড ইনভার্সন। এই টপিকটার নাম হলো ইনভার্সন। ওকে, এই টপিকটার নাম হচ্ছে ইনভার্সন। এটা ইনভার্সন করে এই কাজটা করা হয়েছে। ঠিক আছে, দেখেন এই যে অন দা ম্যাট এতটুকুকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস যদি বাক্যের প্রথমে বসে সেক্ষেত্রে সাবজেক্টের আগে ভার্ব আসে। খেয়াল করেন, আপনি আবার মানে এই স্টাইল সবসময় লিখতে পারবেন না। যেমন আমি যদি বলি আই ইট রাইস, আপনি আবার ভুলেও এই কাজ করেন না যে রাইস ইট আই, তাহলে কিন্তু এটা কাটা যাবে। এটা কিন্তু ইনভার্সন না। ইনভার্সন করতে গেলে অন দ্য ম্যাট দ্য ক্যাট স্যাট, এভাবে কি বলা যাবে? না, এভাবে বলা যাবে না। অন দ্য ম্যাট দ্য ক্যাট স্যাট যদি দেন তাহলে বাক্যটা রং হয়ে যাবে। ইনভার্সনের নিয়ম অনুযায়ী হবে না। ইনভার্সনের কিছু নিয়ম আছে। ঠিক আছে, ইনভার্সনের কিছু নিয়ম আছে। জাস্ট এটা নিয়ে নেই তাহলে হবে, চেক করা লাগবে না। এই যে ভাই হয়েছে, থ্যাংক ইউ ভাই, আমার বিশাল উপকার উপকার করলেন। আপনারা তো সকালে ক্লাস থাকলে ঘুমাইতেও পারেন না ভাই, বুঝছেন? আপনারা সার্ভিসের ভাইগুলা যে কষ্ট করে, বুঝছেন? আপনারা যদি দেখতেন খুব মায়া লাগতো আপনাদের। স্যার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়? ডেফিনেটলি করা যায় ভাই। আচ্ছা, ইনভার্সন, আমার ইনভার্সনের পিডিএফ বানানো আছে, আমার যদি আপনারা নক দেন আমি দিয়ে দেবো। লাস্ট পিডিএফ তো আপনাদেরকে দিতে পারি নাই, কিছু কাজ করতেছি, কাজটা হয়ে গেলে দিব আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ মিতু, কোনো সমস্যা নাই বাবা, তাহলে স্ট্রাকচার চেঞ্জ করে নিতে পারবেন। এবার দেখেন আরেকটা কাজ আপনি করতে পারবেন, সেটা হচ্ছে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ ইউজ করে নিতে পারবেন। ঠিক আছে, যেমন ধরে নেন দেয়া ছিল, খেয়াল করেন, ধরে নেন দেয়া ছিল হচ্ছে কি নাউন, আপনি বানালেন অ্যাডজেক্টিভ। দেয়া আছে ভার্ব, ভার্বটারে বানাই ফেলেছেন আপনি অ্যাডভার্ব। ওকে, এভাবেও করতে পারবেন। যেমন এখানে একটা অরিজিনাল টেক্সট দেয়া ছিল, দ্য টিচার এক্সপ্লেইন, দ্য টিচার্স এক্সপ্লেনেশন, শিক্ষকের বর্ণনাটা ওয়াজ ছিল ক্লিয়ার, পরিষ্কার। কোন সেন্টেন্সে ইনভার্সন করা যাবে না? ইসরাত জাহান কলি, মনে করাই দিন, শেষের দিকে বলবো আমি। স্যার আপনাকে অ্যান্সার করলে কয়জনের উত্তর দিবেন না ভাই? আমার একজন নক দিয়ে আমি আপনাদের গ্রুপে পিডিএফ দিয়ে দেবো। গ্রুপে পিডিএফ দিয়ে আরেকটা জঘন্য ঝামেলা ভাই, বুঝছেন? কারণ গ্রুপে পিডিএফ দিলে এই যে দেখেন আপনাদের গ্রুপে আছেন 700 প্রায় 10 জন আর কি, 710 জনের একজন একজন করে মেসেজ পাঠাতে গেলে ভাই আপনি বুঝছেন অবস্থাটা কি হয়। হ্যাঁ, কোনো পিডিএফ পাই নাই। মেশকাত রেজা, মেশকাত ভাই পিডিএফ তো গ্রুপে দেয়া আছে। দেখেন এইটারে আমরা কি করতে পারি, দেখেন এই যে এক্সপ্লানেশন, এইটা ছিল নাউন যেটারে বানানো হয়েছে ভার্ব। ক্লিয়ার, এইটা ছিল হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, এইটারে বানানো হয়েছে অ্যাডভার্ব। দ্য টিচার্স এক্সপ্লানেশন, দ্য টিচার্স এক্সপ্লানেশন ওয়াজ ক্লিয়ার। এইখানে কি বলা হচ্ছে দেখেন, দ্য টিচার এক্সপ্লেইন ক্লিয়ারলি। একই কথা ভিন্ন ওয়েতে বলছি, প্যারাফ্রেজ হয়ে গেছে, ঝামেলা নাই। বুঝা যাচ্ছে কি বাবা? একটু কমেন্ট করেন না প্লিজ। আচ্ছা সাদিয়া, আমি দিয়ে দিব না বাবা, আমি তো দিয়ে দিয়েছি। আচ্ছা ধন্যবাদ। তাহলে মাথায় রেখেন, আমরা 3টা টেকনিক দেখলাম। একটা হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ করে সিনোনিমে ব্যবহার করে, আর একটা হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচটাকে চেঞ্জ করে করতে পারবেন। আচ্ছা এইবার আসেন, আমরা আরেকটা ওয়েতে করতে পারবো, সেটা হলো বাই। হ্যাঁ, একটা আইনজি দিতে ভুলে গেছি, দেখছেন? সব আমার বোর্ড দোষ। ফেসবুকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়, দেখবেন এই এরকম একটা ডট আছে, হ্যাঁ, ওইখানে একটা ক্লিক করলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়। আচ্ছা বাবা, তাহলে দেখেন, বাই ব্রেকিং কমপ্লেক্স সেন্টেন্স ইনটু সিম্পলস, কমপ্লেক্স সেন্টেন্স গুলোকে আপনি ছোট ছোট সিম্পল সেন্টেন্স বানায় প্যারাফ্রেজ করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট উপায়। স্যার স্টোরি পয়েম দিয়া বোঝালে ভালো হয়, আমি আপনাদেরকে পয়েম দিয়েও বোঝাবো। আপনাদেরকে আমি আজকে 2টা কবিতা টেকনিক্যালি সলভ করে দেখাবো, প্লাস একটা স্টোরিকে প্রায় 5 থেকে 8টা ওয়েতে সমাধান করে দেখাবো। সো টেনশন নিয়েন না। ঠিক আছে, আমি বলছিলাম আপনাদেরকে একটা সুপার শিট দিব, এটা তার নমুনা ইনশাল্লাহ। আমি আরো সময় পেলে এটাকে আরো সুপার বানাতে পারতাম, তবে আপনাদের পরের ব্যাচে যদি আমি কাউকে কখনো পড়াই তাহলে তারা পাবে আপনাদের সাথে আরো ভালো সুপার নোট। তবে আপনারা যেটা পাচ্ছেন ইনশাল্লাহ, বাজারে পাওয়া যতগুলো বই আছে এই বইগুলোর বাপ বলতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে বাবা, তাহলে দেখেন এই যে ইউ ক্যান ডিভাইড লং সেন্টেন্সেস ইনটু শর্টার ওয়ান্স, আপনি বড় বাক্যটারে ছোট বাক্য বানা দিবেন। বানায় বানায় করতে পারবেন। যেমন দেখেন এখানে বলা হচ্ছে ডিউ টু
ইনক্রিজিং লেভেলস অফ পলিউশন, তাহলে দেখেন ডিউ টু ইনক্রিজিং লেভেলস অফ পলিউশন, দূষণের মাত্রা বেড়ে যাওয়ার কারণে many species are struggling to survive, অনেক প্রজাতি আছে যারা বেঁচে থাকার জন্য খুব স্ট্রাগল করতেছে। ওকে, জি সোনিয়া আছে। এবার দেখেন প্যারাফ্রেজ, তাহলে আপনি কি বলতে পারেন, এটাকে ভেঙে ভেঙে বলতে পারেন, একদম সিম্পল ভাষায় একবারে সহজ করে বলতে পারেন, পলিউশন লেভেলস আর ইনক্রিজিং। দেখেন সিম্পল হয়ে গেছে কিন্তু। many species are struggling to survive as a result, চাইলে অ্যাজ আ রেজাল্ট আপনি সামনে লিখতে পারতেন, শেষেও লিখতে পারেন। ওকে, আচ্ছা ঠিক আছে দান। ইমতিয়াজ ভাই বলতেছেন আমি যদি আরো সময় পাইতাম এই কথা কেউ শুনবে না। জি ভাই, এই কথা শুনবে না, শোনার দরকারও নাই। আমি আর বলবো না ইনশাল্লাহ, দিস ইজ দ্য লাস্ট টাইম আই হ্যাভ সেড, আর বলবো না ইনশাল্লাহ। জান ঠিক আছে, এবার চলে আসেন 5 নাম্বারে। 5 নাম্বারে আমি যদি আরো সময় পেতাম এটা আর বলবো না, কিন্তু আপনারা তো অনেক সময় পাইছেন, আপনারা পড়েন নাই গিয়া, জাজ করেন নিজেরে। বাই কম্বাইনিং সিম্পল সেন্টেন্সেস, এবার আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্স থাকবে, মানে এর আগে যেটা করছি আমরা এটা ঠিক তার উল্টা। হ্যাঁ, ঠিক উল্টা, সেটা হচ্ছে কি আমরা এর আগে বড় সেন্টেন্সটা ছোট বানাইছি, এবার ছোট সেন্টেন্স গুলোকে অ্যাটাচ করে দিব। হ্যাঁ, ঝামেলা শেষ। আপনি জাস্ট কি করবেন, কম্বাইন সেভারাল শর্ট সেন্টেন্সেস ইনটু আ সিঙ্গেল মোর কমপ্লেক্স সেন্টেন্স। দেখেন, দ্য সানসেট, সূর্য ডুবলো, দ্য স্কাই টার্ন ব্ল্যাক, আকাশ কালো হয়ে গেল, দ্য এয়ার কুলড, বাতাস ঠান্ডা হয়ে গেল। আচ্ছা, তাহলে এটাই আমরা বলতে পারি অ্যাজ দ্য সানসেট, যেহেতু সূর্যটা ডুবে গেল, দ্য স্কাই টার্ন ব্ল্যাক অ্যান্ড দ্য এয়ার কুল। দেখেন হয়ে গেছে কিন্তু প্যারাফ্রেজিং। এই প্যারাফ্রেজিং এর জন্য আপনার অনেক বেশি পেরেশানি নিতে হচ্ছে না। তার মানে সোজা কথা ভাই, ওরা যদি সিম্পল দেয় আপনি বানালেন কমপ্লেক্স, ওরা যদি কমপ্লেক্স দেয় আপনি বানালেন সিম্পল। ঝামেলা শেষ। হ্যাঁ, এটা নিয়ে পেরেশানি নেওয়া লাগবে না। এখানে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি, দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা। বলেন তো, এই যে বাক্যটা, এই বাক্যটা কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি অন্য কিছু? কিছু লাগবে? আচ্ছা, এইটাকে যারা কমপ্লেক্স সেন্টেন্স বলতেছেন তারা ভুল বলছেন। এই সেন্টেন্সটা হচ্ছে 4 নাম্বার ক্যাটেগরির সেন্টেন্স। আমরা যারা মনে করি সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, তাদের জন্য এই সেন্টেন্সটা খুব গুরুত্বপূর্ণ আর কি। সেন্টেন্স হলো 4 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। 4 নাম্বারটার নাম হলো কম্পাউন্ড কমপ্লেক্স। এই সেন্টেন্সটার নাম হলো কম্পাউন্ড কমপ্লেক্স। খেয়াল করেন, অ্যাজ দ্য সান সেট, যেহেতু সূর্য ডুবে গেল, দ্য স্কাই টার্ন ব্ল্যাক, এইখানে আমি যদি ফুল স্টপ দিয়ে দেই, এই সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, খেয়াল করেন এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলে। কিন্তু আমি এখানে ফুল স্টপ না দিয়ে আমি যদি জাস্ট এতটুকু মুছে ফেলি, দ্য স্কাই টার্ন ব্ল্যাক, আকাশটা কালো হয়ে গেল এবং বাতাস ঠান্ডা হয়ে গেল। দেখেন, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই যে একটা কম্পাউন্ড এবং একটা কমপ্লেক্স অ্যাটাচ হয়ে যে সেন্টেন্স তৈরি করে, দিস ইজ কল্ড কম্পাউন্ড কমপ্লেক্স। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আপনাদেরকে এই সেন্টেন্সের নামেই বলে নাই। সেন্টেন্স প্রকার হচ্ছে 4 রকমের ইংরেজিতে। হ্যাঁ, এটা হচ্ছে কি 4 নাম্বার সেন্টেন্স, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা আসেন, এরপরে আপনি যে কাজটা করতে পারবেন বাই চেঞ্জিং ভয়েসেস, এই কাজটা করবেন। দেখেন, যদি আপনি কোনোভাবেই দেখতেছেন চেঞ্জ করতে পারতেছেন না, পেরেশানি হচ্ছে, তাহলে যে কাজ করবেন, আপনি বাক্যটারে প্যাসিভ বানায় দিলেন, বা প্যাসিভ থাকলে অ্যাক্টিভ বানায় দিলেন। যেমন দ্য গভর্নমেন্ট ইম্পোর্টস সুগার ফ্রম ব্রাজিল, সরকার ভারত থেকে চিনি আমদানি করে। আর এখানে আমরা এটাকে প্যাসিভ বানালাম, সুগার, নট সুগার, উচ্চারণ হচ্ছে সুগার। হ্যাঁ, সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল বাই দ্য গভর্নমেন্ট। আমরা প্রথম বাক্যে বললাম যে সরকার ব্রাজিল থেকে চিনি আমদানি করে, আর দ্বিতীয় বাক্যে বলা হলো ব্রাজিল থেকে সরকার কর্তৃক চিনি আমদানি করা হয়। তাহলে প্যারাফ্রেজিং এর আরেকটা টিপস আপনারা বুঝতে পারলেন। হ্যাঁ, এরপরে দেখেন, বাই ইউজিং ডিফারেন্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার, যে গ্রামারের স্ট্রাকচার দিচ্ছে আপনি সেটা না লিখে ডিফারেন্ট একটা গ্রামার স্ট্রাকচার ব্যবহার করতে পারেন। স্পেশালি এখানে বলতে পারেন যে থাকবে ক্লজ, এটাকে ফ্রেজ বানায় দিতে পারেন।
অবশ্যই এটা আগেও বলছি, চেঞ্জ দ্য ক্লজ টু ফ্রেজেস অর ভাইস ভার্সা। এই যে দেখেন বলা হচ্ছে ক্লজে ফ্রেজ বানান, ফ্রেজে ক্লজ বানান। প্রতি লাইনের প্যারাফ্রেজ করতে হবে। সুবর্ণা জিজ্ঞেস করতেছে, জি প্রত্যেকটা লাইনের প্যারাফ্রেজ করতে হবে বাবা। আপনাদের তো অনেকগুলো লাইন দিবে না, 5-6টা লাইন দিতে পারে, ধরে নেন সর্বোচ্চ 10টা লাইনে দিলে 10টা লাইনই প্যারাফ্রেজ করবেন। ওকে, তাহলে দেখেন when she arrived, যখন সে পৌঁছলো, she found a room empty, সে রুমটাকে এমটি দেখতে পেল, খালি দেখতে পেল। এই দেখেন upon her arrival, অথবা এভাবে লিখতে পারতেন after her arrival, তার আগমনের পর the room was found empty। এখানে ডাবল করা হয়েছে, দেখেন ক্লজে ফ্রেজ বানানো হয়েছে, অ্যাক্টিভে প্যাসিভ বানানো হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। এরপরে যে কাজটা করতে পারেন, চেঞ্জিং পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ, মনোভাব, ক্ষেত্র, এগুলো চেঞ্জ করতে পারবেন। স্যার প্রোনাউন আই চেঞ্জ করে হি বা স্পিকার ইউজ করতে পারবো? হ্যাঁ আফরিন জাহান, স্পিকার হি এগুলো ইউজ করতে পারবেন, কিন্তু দরকার কি বাবা? দরকার নাই তো। সাবজেক্ট চেঞ্জ না করে চেঞ্জ করার চেষ্টা করবেন অন্য কিছু আর কি। চাইলে স্পিকার দিতে পারবেন, দিতে পারবেন না এরকম না, দেয়া যায়। এবার দেখেন দ্য কোম্পানি রিপোর্টেড আ সিগনিফিক্যান্ট প্রফিট ইনক্রিজ। কোম্পানিটা একটা গুরুত্বপূর্ণ প্রফিটের ইনক্রিজ বা তাদের যে লাভ বেড়ে গেছে এইটা তারা রিপোর্ট করলো। এইটারে আমরা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট ক্ষেত্র থেকে বলতে পারি। অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি, কোম্পানির অনুযায়ী প্রফিট ইনক্রিজড সিগনিফিক্যান্টলি। দেখেন হয়ে গেছে। সোহেল খান জিজ্ঞেস করছে, স্যার পয়েম কিভাবে প্যারাফ্রেজ করবো? দেখাবো তো ভাই, আপনারা পরে আইসা এই একটা বিপদে পড়েন আর কি। আমি একটু আগে বলছি কিন্তু যে আপনাদেরকে দুইটা পয়েম আমি আপনাদেরকে করে দেবো, আর একটা একটা হচ্ছে গল্প আপনাদেরকে বলবো। আপনারা পরে আসেন, আইসা আবার এই সেম কথা জিজ্ঞেস করেন। মিমি বললেন যে স্যার কমেন্টটা পড়েন প্লিজ। মিমি আপনার কমেন্ট তো পড়লাম বাবা, আর কি লিখছিলেন আপনি? আপনার তো আর কোনো কমেন্ট পাচ্ছি না মিমি। আচ্ছা, মিমি লিখছে স্যার থ্রু আউট আর থ্রু এর মধ্যে পার্থক্যটা যদি বলেন। একবার বলছে, একবার মাধ্যম বলছে, একবার ক্রস করা বলছে স্যার একটু। আচ্ছা ঠিক আছে, টপিকটা শেষ করে নেই বাবা। স্যার দুইটা রুলস একসাথে চেঞ্জ করা যাবে? ভিভো বলতেছেন, চমৎকার কথা বলছেন, দুইটা রুলস না ভাই, 4টা রুলস একসাথে চেঞ্জ করতে পারবেন। সুবর্ণা জিজ্ঞেস করে স্যার কয় ঘন্টা ক্লাস? বাবারে আপনাদেরকে লেকচার যেহেতু 2টা দিয়ে রাখছে, তাহলে 4 ঘন্টা ক্লাস। ওকে, চিন্তা করছেন, একজন বলে সবার কমেন্ট পড়ার দরকার নেই, আরেকজন বলে স্যার প্লিজ একটু কমেন্টটা পড়েন। আচ্ছা বাবা, বাই সামারাইজিং এন্ড এক্সপ্যান্ডিং, আপনি যে কাজটা করতে পারেন, চাইলে সামারাইজ করতে পারেন, যেটা বলছে ওটাকে সামারি করে বলতে পারেন, অথবা যেটা বলছে এটাকে ছোট্ট করে না বলে বড় করে বলতে পারেন। যেমন দেখেন, ফটোসিনথেসিস হলো হাউ, যেভাবে প্ল্যান্টস, গাছগুলো মেক ফুড ইউজিং সানলাইট। আচ্ছা, এখন ফটোসিনথেসিসটা কি? ফটোসিনথেসিস হচ্ছে গিয়ে সূর্যের আলো ব্যবহার করে গাছেদের খাবার তৈরির প্রক্রিয়া। দেখেন এতটুকু বললেই কিন্তু হয়ে যায়। তো এইবার খেয়াল করেন, আমরা বলতে পারি প্ল্যান্টস প্রডিউস দেয়ার ফুড। এই দেখেন এটাকে একটু বড় করে বলতেছে, ওই কথাই একটু বড় করে বলবেন। থ্রু আ প্রসেস হুইচ ইজ কল্ড, যে হুইচ ইজ এখানে উজ্জ্ব আছে, ফটোসিনথেসিস, দ্যাট ইনভলভস কনভার্টিং সানলাইট ইনটু এনার্জি। এই এতটুকু চাইলে আপনি নাও বলতে পারেন। দেখেন বাকিটা হয়ে গেছে, কিন্তু এতটুকু না বললে হইতে পারত। তাহলে এখানে যা বলছে এটাকে আমরা জাস্ট একটু ব্যাখ্যা করে বলছি আর কি। আসেন 10 নাম্বার, বাই ইউজিং অ্যানালজিস অ্যান্ড মেটাফোর। সিমিলি অ্যান্ড মেটাফোর আপনারা সবাই জানেন, ঠিক আছে? সিমিলি অ্যান্ড মেটাফোর আপনারা সবাই জানেন। আমি দুইটা উদাহরণ দিচ্ছি, আপনারা বলবেন আমাকে, জাস্ট এ আর বি দিয়ে বলবেন কোনটা সিমিলি আর কোনটা মেটাফোর। ধরেন আমরা বললাম she is as cute as a
পার্সিয়ান ক্যাট, আর লিখলাম শি ইজ আ পার্সিয়ান ক্যাট। আপনারা আমারে বলবেন কোনটা সিমিলি কোনটা মেটাফোর। এই যে মাশাআল্লাহ আপনারা বস, বোঝা যাচ্ছে। 1 নাম্বারটা হলো সিমিলি, 2 নাম্বারটা হলো মেটাফোর। আমরা এখানে বললাম সে ততটাই কিউট যতটা কিউট একটা পার্সিয়ান ক্যাট বা পারস্যের বিড়াল হতে পারে। আর 2 নম্বরে বললাম যে সে একটা পার্সিয়ান ক্যাট। এখন দেখেন, আপনারা মেবি জানেন, অবশ্যই জানেন আর কি, মেবি বলবো না আমি, যে সিমিলিতে একটা স্পেসিফিক বিষয়ের তুলনা করা হয়, যেটা একদম ক্লিয়ার থাকে। আর মেটাফোরে আসলে, যেমন এখানে তাকে একটা পার্সিয়ান ক্যাটের সাথে তুলনা করেছি, এবং পার্সিয়ান ক্যাটের সব গুণ আমি তাকে বলি নাই, আমি শুধু বললাম তার কিউটনেসটা পার্সিয়ান ক্যাটের মতো। সে পার্সিয়ান ক্যাটের মতো মানে আদর চায় কিনা, সে পার্সিয়ান ক্যাটের মতো দেখতে কিনা, কিউট কিনা, খাটো কিনা, গায়ের লোম বড় কিনা, এটা আমরা কিন্তু বলি নাই, শুধু কিউটনেসটা বলছি। আর আমরা যদি বলি শি ইজ আ পার্সিয়ান ক্যাট, এইখানে পার্সিয়ান ক্যাটের আপনার সব বৈশিষ্ট্য কিন্তু চলে আসছে, এটা আপনারা জানেন। তো এই যে তুলনা দেওয়ার সিস্টেমগুলোকে মেটাফোর এবং অ্যানালজি বলা হয়। অ্যানালজি মানে হচ্ছে উপমা, সাদৃশ্য, হ্যাঁ, ব্যাখ্যা ইত্যাদি। তো আপনি সাধারণত উপমার মাধ্যমেও বা উপমার প্রয়োগ করেও এই প্যারাফ্রেজিংটা করতে পারেন। যেমন দেখেন, দ্য প্রজেক্ট ওয়াজ লাইক আ রোলার কোস্টার উইথ ম্যানি আপস অ্যান্ড ডাউনস। এখানে আমরা বুঝতেই পারতেছি এই কথাটা শুনলে যে একটা প্রজেক্টের কথা বলা হচ্ছে। এই প্রজেক্টটা রোলার কোস্টার। রোলার কোস্টার তো আপনারা বোঝেন, দেবেন আপনারা যে বিভিন্ন বাচ্চাদের কিডস যে জোনগুলো আছে এখানে যদি যান, স্পেশালি আপনারা যারা ফ্যান্টাসি কিংডম বা নন্দন পার্কে গিয়েছেন, তারা দেখছেন যে রোলার কোস্টারে উঠলে আমরা যখন উঠি আমাদেরকে বেঁধে দেয়, এই গাড়িটা মানে আপনার একবার নিচে নামাচ্ছে, একবার আমাদেরকে নিয়ে উপরে উঠতেছে, আবার নামতেছে, একবার ধাক্কা দিচ্ছে, সাইডে পাঠাচ্ছে। তার মানে সে অনেক, একটা প্রজেক্টের কথা বলতেছে, এই প্রজেক্টটা অনেক চড়াই উতরাই পেরিয়ে গেছে। মানে এটা খুব ভালো সাইডও দেখছে, খারাপ সাইডও দেখছে। আপনি বলতে পারেন ওয়াজ লাইক, তাই না? এটা আপনি কি বলতে পারেন? দ্য প্রজেক্ট এক্সপেরিয়েন্স সিগনিফিক্যান্ট ফ্ল্যাকচুয়েশন। এই প্রজেক্টটাতে বেশ কিছু ওঠানামা ঘটেছিল। খেয়াল করেন, ফ্ল্যাকচুয়েশন মানে ওঠানামা। সিমিলার টু দ্য পিকস অ্যান্ড ভ্যালিজ অফ আ মাউন্টেন রেঞ্জ। একসাথে অনেকগুলো মাউন্টেন থাকলে, আপনি যদি মাউন্টেন বা পর্বত, অনেকগুলো পাহাড় আছে ধরে নেন, পর্বত আছে ধরে নেন, এটা একটা পাহাড়, এই যে পাহাড়, পর্বত, পর্বত। আপনি যদি এটা পার হতে চান তাহলে আপনার একবার উপরে উঠতে হবে, একবার নামতে হবে, একবার উপরে উঠতে হবে, একবার নামতে হবে, একবার উঠতে হবে, একবার নামতে হবে, একবার উঠতে হবে, একবার নামতে হবে। সেম ঘটনা বলতেছে প্রজেক্টটা, বলতেছে প্রজেক্টটা রোলার কোস্টারের মতো। রোলার কোস্টারের মতো মাঝে মাঝে কি হলো, আপস হলো, মাঝে মাঝে ডাউন হলো। এইটাই দেখেন ডিফারেন্ট ওয়েতে ঘুরায় বলে দিছে। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। ডান। এইবার আসেন, দেখেন, বাই চেঞ্জিং নাম্বারস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, আপনি চাইলে নাম্বারগুলোকে চেঞ্জ করে বলতে পারেন। এই কাজটা আমি জানি না আপনারা কেউ আইএলস দিয়েছেন কিনা। আমি আইএলস এর ট্রেনার হওয়ার জন্য ট্রেনিং নিয়েছিলাম, তখন আমাদেরকে এগুলো শিখিয়েছিল আর কি। স্পেশালি এটা হচ্ছে আইএলস এর, এটা আইএলস এর রাইটিং টাস্ক 1-এ থাকে আর কি। রাইটিং টাস্ক 1-এ 150 ওয়ার্ডের একটা আপনার গ্রাফ, চার্ট বা ম্যাপ ব্যাখ্যা করতে বলে, যেটাতে আপনার এরকম আর কি নাম্বার এবং স্ট্যাটিস্টিক্স গুলোকে চেঞ্জ করে বলা যায়। যেমন এখানে বলতেছে অ্যাবাউট 75 অফ দ্য পপুলেশন, 75% অফ দ্য পপুলেশন, মোট জনসংখ্যার প্রায় 75% মানুষ প্রেফার্স অনলাইন শপিং, অনলাইন শপিংটা পছন্দ করে। তাহলে খেয়াল করেন তো, 75% মানে কি সিংহভাগ না ভাই? অধিকাংশ মানুষই তো। তাহলে আপনি বলতে পারেন সিগনিফিক্যান্ট মেজরিটি অফ দ্য পিপল। এই যে দেখেন, পপুলেশনটা পিপল বানাই দিল। আর আপনারা মনে হয় জানেন পিপলটা প্লুরাল, কিন্তু পপুলেশনটা সিঙ্গুলার। আর আমরা জানি আনকাউন্টেবল আর কি, সিঙ্গুলার। আর আমরা জানি যে যে যখন সংখ্যা, পরিমাণ, দৈর্ঘ্য, প্রস্থ এগুলো যখন সাবজেক্ট হয় তখন সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যায়। তাই এখানে দেখেন ভার্বের সাথে যোগ করা হয়েছে। কিন্তু এখানে সিগনিফিক্যান্ট মেজরিটি অফ দ্য পিপল, জনগণের একটা বিশেষ অংশ, জনগণ প্লুরাল, এই মেজরিটিটা তারপরে নাউন অনুযায়ী কিন্তু ভার্ব নেয়। তাই দেখেন এইটা আবার প্লুরাল হয়ে গেছে। বাট এটা কি ছিল? এই যে দেখেন সিঙ্গুলার ছিল। ওকে, সিঙ্গুলার প্লুরালিটি আপনাকে একটু খেয়াল করতে হবে।
আচ্ছা, তো একই কথা বলছে, এখানে বলছে প্রায় 75%, আর এখানে বলা হচ্ছে উল্লেখযোগ্য অধিকাংশ মানুষ, বা অধিকাংশ মানুষের উল্লেখযোগ্য একটা সংখ্যা। এরপরে দেখেন, আপনি চাইলে ইডিওমেটিক এক্সপ্রেশনস, ইডিয়ম, ফ্রেজ এগুলো ব্যবহার করে এই কথাটা বলতে পারেন। যেমন, হি ইজ ভেরি গুড অ্যাট কিপিং সিক্রেটস। হি ইজ ভেরি গুড অ্যাট কিপিং সিক্রেটস। সে দেখেন গোপন কথাটা গোপন রাখতে বা গোপনীয় কথাগুলোকে লুকিয়ে রাখতে সে খুব ভালো, বা এই ব্যাপারে সে দক্ষ। আফরিন জাহান অলরেডি বলে ফেলছি, 70% অফ দ্য পিপল যদি থাকে সেক্ষেত্রে হবে প্রেফার। পার্সেন্টেজের ক্ষেত্রে এটা আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়ানো হয়েছে। শতাংশ, শতকরা, ভগ্নাংশ এগুলো আমি আপনাদেরকে দেখাইছি। 1/3, 2/3 এগুলো দেখিয়েছিলাম। আফরিন জাহান বলে গেছেন। এর পরে নাউন অনুযায়ী ভার্ব বসে। পিপল হলে প্রেফার হবে, প্রেফার্স হবে না। হ্যাঁ, পপুলেশন হলে আবার প্রেফার্স হতো বাবা। এই যে দেখেন, হি ইজ এক্সেলেন্ট অ্যাট কিপিং থিংস আন্ডার র্যাপ। এই যে দেখেন, কিপিং থিংস আন্ডার র্যাপ, এটা হলো একটা ফ্রেজ, এটা হলো একটা ইডিয়ম। এর মানে হলো কোনো কিছুকে লুকিয়ে রাখা, গোপন রাখা। ওকে, ডান। কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। আচ্ছা, মাশাআল্লাহ। ইডিয়ম ফ্রেজ শিখাবেন না স্যার? আচ্ছা, নিতু ওটা দেখানো হয়েছিল তো বাবা। আচ্ছা, আবিদা তাবাসসুম বলছেন নো কোশ্চেন, থ্যাংক ইউ। তাহলে আসেন আমরা সবগুলো টপিকের নাম একবার বলে নেই, এরপরে এগুলোকে একসাথে আমরা ব্যবহার করব। একটা হচ্ছে আপনি সিনোনিম ব্যবহার করতে পারবেন। 2 নাম্বার, সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করতে পারবেন। এই সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করার জন্য আপনাদেরকে গ্রামাটিক্যাল টপিকটার নাম বলেছি, এটা একটু নিজেরা পড়ে নিয়ে মারাত্মক কাজে লাগবে। এটা নাম ইনভার্সন। যদি আপনি ইনভার্সন ব্যবহার করতে পারেন তাহলে ধরে নেওয়া হবে যে আপনি খুব উচ্চ মার্গীয় ব্যাকরণ জানেন। পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে পারবেন, কমপ্লেক্সটা সিম্পল বানাতে পারবেন, সিম্পল রে কমপ্লেক্স বানাতে পারবেন, ভয়েস চেঞ্জ করতে পারবেন, ফ্রেজ রে ক্লজ বানাতে পারবেন, ক্লজকে ফ্রেজ বানাতে পারবেন। ওকে, এরপরে দেখেন পার্সপেক্টিভটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এরপরে বিষয়টা ব্যাখ্যা করতে পারবেন। তারপরে আপনি স্ট্যাটিস্টিক্স ব্যবহার করতে পারবেন, এরপরে ইডিয়ম ব্যবহার করতে পারবেন। এইবার আসেন আপনারা এই ছোট্ট গল্পটা একটু পড়ে নেন, পড়ে কি বুঝলেন সেটা আমারে বলবেন। এটা আমি এখন আপনাদেরকে হাতে কলমে কাজ করতে দেব। এটা একটু পড়ে নেন, যাদের পড়া হয়ে গেছে তারা একটু ডান লিখবেন। আতোয়ার ভাই, শিহাব ভাই ডান, আয়শা সিদ্দিকা ডান, মাশাআল্লাহ। মিতু সরকার ডান, সুমাইয়া ডান।
সোহেল ভাই, রুনা, নয়ন, তাসফিয়া, নিশাত। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ইশরাত জাহান রনি, আমি কিছুই দেখতে পারছি না। মা, এটা কি করলেন গো মামনি? ফরিদা ইয়াসমিন, বাবা আপনারা তো কোনোদিন ক্লাসে দেখি নাই। ফরিদা ইয়াসমিন, নাকি আপনি মনে হয় কথা বলেন না সম্ভবত। আফিয়া, ডান, ধন্যবাদ। দেখেন, এটা কি সামারির মতো শর্ট হবে? মেশকাত রেজা ভাই, কি বললেন ভাই? সামারির মতো শর্ট হবে না, যা আছে তাই লিখবেন। সর্বোচ্চ 4টা 5টা ওয়ার্ড এদিক ওদিক হইতে পারে। মিষ্টি বলতেছেন কমপ্লিট। ইশরাত জাহান রনি, কিছু দেখতে পাচ্ছেন না, তো ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, এইবার এই পুরো প্যাসেজটাকে কয়টা ওয়েতে আপনারা চেঞ্জ করতে পারবেন, ওয়েগুলোর নাম লেখেন। কয়টা ওয়েতে চেঞ্জ করতে পারবেন, ওয়েগুলোর নাম লিখে দেন। কোন কোন উপায়ে চেঞ্জ করা যায়? কমেন্ট পড়লেও আপনারা রাগ করেন, না পড়লেও রাগ করেন। ট্রান্সফরমেশন, আচ্ছা আচ্ছা, এই তো ধন্যবাদ। অনেক অনেক কিছু লিখছেন, মাশাআল্লাহ। সিনোনিম, আচ্ছা। তাহলে আমরা এবার 2-1জনকে বলি, তারা চেঞ্জ করে দিবে। ঠিক আছে, প্রথমে সোনিয়া চেঞ্জ করবে। সোনিয়া আছেন না? হাত তুলেছিলেন আপনি, সোনিয়া। এবার একজন একজন করে ধরবো, আপনারা একদম চেঞ্জ করে দিবেন এটাতে। বুঝলেন, সোনিয়া হারাই গেছে। আয়শা, প্রথম লাইনটা কি আপনি প্যারাফ্রেজ করতে পারবেন? আয়শা, আয়শা প্রথম লাইনটা প্যারাফ্রেজ করতে পারবেন? আচ্ছা, আয়শা কথা বলতেছে না। মাহমুদুল হাসান ভাই, প্রথম লাইনটা প্যারাফ্রেজ করে দেন। ভাই কঠিন হয়ে যায় আমার জন্য। মেয়ে কি বলেন? কঠিন জি তরল ভাই গ্যাস তো ফিজিক্সের জিনিস। এই দেখেন কত সহজে করা যায়। হ্যাঁ, আচ্ছা, সোনিয়া খাতুন বলতে পারবেন মনে হয়। সোনিয়া খাতুন পারবেন? স্যার চেষ্টা তো করি। জি স্যার, বলেন, আমরা লিখতেছি, বলেন। স্যার মানে ওই সাবজেক্টের নামটা আগে দিব। ইলারা ইয়াং গার্ল লিভড ইন এ ভিলেজ নিয়ার দ্য টু, মানে টু টু টল টল মাউন্টেন্স। মাউন্টেন। এই তো, ইন স্মল ভিলেজ, তাই না? এই দেখছেন, একজন পারছে, আলহামদুলিল্লাহ। আরেকটা কাজ করতে পারেন, ইন স্মল ভিলেজটা পেছনে দিতে পারেন। এই দেখেন, নেসেলড বিটুইন লেখা আছে, তাহলে আপনি এখানে নেসেলড না লিখে কি লিখতে পারতেন? সিচুয়েটেড। সিচুয়েটেড। দেখছেন, খুব সহজে হয়ে যেত। তাহলে আপনি কি বলতে পারেন? ইন আ স্মল ভিলেজ সিচুয়েটেড বিটুইন টু টল মাউন্টেন্স। ভিন্ন ভিন্ন লাইন, ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ করা যাবে? অসম্ভব, এই কাজ করা যাবে না। পুরোটা এক প্যারাতে, একটা প্যারাগ্রাফে আছে। চমৎকার একটা কথা বলছিলেন যে ভিন্ন ভিন্ন লাইন ভিন্ন ভিন্ন প্যারায় নেওয়া যাবে কিনা। না, যাবে না। একটা প্যারাতে আছে মানে আপনাকে আপনাকে এটা প্যারাফ্রেজ করতে হবে একটা প্যারায়। 2টা প্যারাতে থাকলে 2টা প্যারায় করতেন, 4টা প্যারায় থাকলে 4টা প্যারায় করতেন। প্যারা যা আছে আপনি তাই করবেন। হ্যাঁ। এবার দেখেন, বিটুইন টু টল মাউন্টেন্স বলছে, আপনি বলতে পারেন ইন দ্য মিডল অফ, অথবা ইন দ্য মিডস্ট অফ। হয়ে গেছে। টু টল, স্যার কোন ওয়ার্ড, স্যার যদি কোনো ওয়ার্ড মিনিং না পারি কি করব? মিমি, নেসেলডের জন্যই পারি নাই, নেসেলডই সিচুয়েটেড বানায় দেন ভাই। বিশ্বাস করেন, এই যে নেসেল ওয়ার্ডটা আমার মিনিং জানার দরকার নাই তো, এটা অটোমেটিক্যালি হবে। কি বলেন? আমি আপনাদেরকে এর আগে একদিন উদাহরণ দিলাম না, যে ধরেন আমি ক্লাসে আসলাম, আইসা খুব হন্তদন্ত, আমি খুব হাসপাস করতেছি, পরে বললাম যে ভাই আমার শরীর খুব খারাপ লাগতেছে,
মাহমুদুল হাসান ভাই, আপনার আমার একটা উপকার করেন, আপনাকে আমি একটা 200 টাকার নোট দিলাম, দিয়ে বললাম ভাই ওই যে নিচে দেখবেন 4টা ফলের দোকান আছে, এর মধ্যে থেকে 2 নাম্বার ফলের দোকানটা গিয়ে খেয়াল করেন, কিন্তু 2 নাম্বার ফলের দোকানে গিয়ে আমার জন্য এক হালি পাকা হলুদ রম্ভা কিনে আনেন। কথার কথা। এখন ধরে নেন মাহমুদুল হাসান ভাই জীবনে রম্ভা শব্দটা শুনে নাই, কিন্তু উনি বুঝতে পারবে ফলের দোকানে পাওয়া যায়, কারণ আমি বলছি নিচের ফলের দোকানগুলোর 2 নাম্বারটায়, তার মানে এটা ফলের দোকানে পাওয়া যায়। 2 নাম্বার এটা হালিতে বিক্রি হয়। 3 নাম্বার এটা পাকা, এবং পাকলে এটা হলুদ হয়। কি জিনিস? বানানা, কলা। কলা। জ্বালাইছেন। এটা বোঝার জন্য কি রকেট সায়েন্স লাগে দাদা? দিস ইজ কল্ড কন্টেক্সচুয়াল মিনিং। আপনি একটা প্যাসেজ পড়ার জন্য সব ওয়ার্ডের মিনিং জানার দরকার নাই। আপনি যদি 60 to 70% মিনিং জানেন, এনাফ এনাফ মিনিং উদ্ধার করে ফেলতে পারবেন। ওকে, দে লিভ আ ইয়াং গার্ল নেমড এলোরা। তাহলে আমরা এভাবেও বলতে পারতাম আ ইয়াং গার্ল কমা এলোরা কমা দিয়ে বলতে পারতাম লিভড ইন আ স্মল ভিলেজ সিচুয়েটেড ইন দ্য মিডল অফ 2 টল মাউন্টেন। দেখেন হয়ে গেছে। এটা নিয়ে আসলে এত প্যারা নেওয়ার কিছু ছিল না। আচ্ছা যাক, তারপর আমি একটু আপনাদেরকে বলে দেই, তারপরে প্যারাফ্রেজিং এ যাচ্ছি আমরা, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখেন ইন আ স্মল ভিলেজ, একটা ছোট্ট শহর, সিচুয়েটেড, এই যে নেসল্ড দেখে আপনি ডরাইছেন, বিটুইন 2 টল মাউন্টেন্স। ভাই এখানে নেসল্ড শব্দ ছাড়া বাকি সবগুলো ওয়ার্ড মিনিং আপনি জানেন, এটা নিয়ে কেন প্যারা নিলেন? ওকে, দেয়ার লিভ দ্য ইয়াং গার্ল নেমড এলোরা আর ইলারা। দেখেন এটার জন্য অনেক কিছু জানার দরকার ছিল না, জাস্ট এতটুকু দিয়ে হইতো। স্যার একটু লেট হবে, আমাদের কেটলিতে ইন্তেকাল করছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নিয়ে আসি। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে বাবা, এবার একটু দেখেন এভরি মর্নিং, প্রতিদিন সকালে এলোরা উড ভেঞ্চারটারে আপনি গো বানায় দেন ইনটু দ্য ফরেস্ট। একটা মানুষ জঙ্গলে যায়, এই জঙ্গলে যায় বলতে কি বোঝায়? আর জঙ্গলে যায় বলতে কিছু নেওয়ার জন্য বা কিছু খোঁজার জন্য সে যায়, বা যার ভালো লাগে জঙ্গলে যাইতে, এরকম। আচ্ছা খেয়াল করেন, উড ভেঞ্চার ইনটু দ্য ফরেস্ট, একটা মানুষ ফরেস্টের মধ্যে ভেঞ্চার করতো, মানে ঘুরতে যাইতো। আচ্ছা, টু গ্যাদার হার্বস মানে হচ্ছে গিয়ে গাছপালা, লতা, গুল্ম। অ্যান্ড বেরি মানে এক ধরনের ফল, জাম, বাঙালিরা জাম বলে আর কি। আর গ্যাদারের জায়গায় কালেক্ট করে দিলে হবে না? হ্যাঁ হবে, মানে ওর বাপ হবে, মা চেয়েছে দেখবে, হবে না মানে? আমার আম্মাজান যেহেতু বলছে। ওয়ান ডে, একদিন, while exploring নিউ পাথস, যখন সে নতুন রাস্তা দিয়ে যাচ্ছিল, আর এখানে ডিসকভারিং হবে। হ্যাঁ ডিসকভারিং দিতে পারেন, শি স্টাম্বলড, সে হোঁচট খেলো। এই হোঁচট খাওয়ার আরেকটা ইংরেজি হচ্ছে ট্রিপ, কোনো কিছুর সাথে উষ্টা খাওয়া, ট্রিপ, TRIP, ট্রিপ। আপন আ হিডেন গ্রাব মানে হচ্ছে গিয়ে এই হিডেনের গ্রাব, জায়গায় সিক্রেট বলা যায়। হ্যাঁ, এই গ্রাব মানে হচ্ছে গিয়ে ঝোপ, ঝোপ বা গাছের ঝাড়। ওকে, গাছের ঝোপ বা গাছের ঝাড়। তো দেখেন এটা বোঝার জন্য আপনার খুব বেশি প্রেসার নেওয়া লাগতো না। হোয়ার ফ্লাওয়ার্স গ্লোড, যেখানে ফুলগুলো জল করতেছিল, মানে ফুল দুটি ছড়াচ্ছিল, উইথ অ্যান ইথারিয়াল লাইট। এই ইথারিয়াল মানে হচ্ছে কি অপ্রাকৃতিক, বুঝতে পারছেন তো? মানে চমৎকার, আপনি এটাকে চমৎকার বলতে পারেন, ফ্যান্টাস্টিক লাইট। অ্যামেজড বাই হার ডিসকভারি, তার এই আবিষ্কার দেখে, এখানে ইনভেনশন দেওয়া যাবে না, ইনভেনশন আর ডিসকভারি পার্থক্য আপনারা জানেন। যেটা পূর্বে ছিল না, আমরা নতুন করে আবিষ্কার করছি, সেটা হচ্ছে ইনভেনশন, যেমন মোবাইল। কিন্তু দেখা গেছে আমরা যখন বলি যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করছেন, আমেরিকা কি পানির তলে ছিল, উনি টান দিয়ে তুলছে? নো, আমেরিকা যাওয়ার পথ আবিষ্কার করছে। এর আগে ইউরোপ থেকে আমেরিকা যাওয়া যাইতো না, এরকম আর কি। আচ্ছা, শি ডিসাইডেড টু রিটার্ন এভরি ডে, সে সিদ্ধান্ত নিল প্রতিদিন সে ফিরে আসবে। ব্রিঙ্গিং হোম, যেখানে বাসায় নিয়ে আসবে মোস্ট বিউটিফুল ব্লজমস, ব্লজম মানে ফুল, ফুলের কলি ইত্যাদি। টু
শেয়ার উইথ আর ফ্যামিলি, যাতে করে সে তার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারে। আচ্ছা, বুঝতে পারতেছেন তো? এখন ধরে নেন আপনি সবগুলো করতে পারতেছেন না, আপনি 4-5টা ওয়ার্ড তো করতে পারবেন, প্রতি লাইন আপনারা প্যারাফ্রেজ করতে হবে, একটা লাইনে হুবহু লেখা যাবে না। এইটাই তো, হ্যাঁ, প্যারাফ্রেজ তো বরং সামারির চাইতে মজা। ঠিক আছে? আচ্ছা, পারবেন ইনশাল্লাহ, এখানে ভয়ের কিছু নাই বাবা। এটা ছিল অরিজিনাল টেক্সট, এই অরিজিনাল টেক্সটটা ছিল এরকম। এখন দেখেন এইটারেই আমরা কতভাবে কাভার করতে পারি। স্যার কিছু ওয়ার্ড আনচেঞ্জ দেখলে মার্ক পাবো, জি মার্ক পাবেন, সমস্যা হবে না। এইবার দেখেন আচ্ছা, স্মল ভিলেজ মানে ছোট গ্রাম, ছোট গ্রামের সমার্থক শব্দ হচ্ছে হ্যামলেট। এইটা আবার উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট না কিন্তু। আচ্ছা, অনেকে সামারির কথা বলতেছেন, আপনাদের তো সামারি রাইটিং নাই। এই যে আপনারা যারা সামারির কথা বলতেছেন, আপনাদের সামারি রাইটিং নাই তো। স্যার এই শীটটা দিয়ে দিতে বললেন। হ্যাঁ ঠিক আছে, এই শীটটা দিয়ে দিবে। আপনারা সামারির কথা কেন বলতেছেন বাবা? সামারি নাই তো আপনাদের। ও আচ্ছা, কলেজে সামারি আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সামারি সামারি রাইটিং এর মারাত্মক টেকনিক আছে, আমি ঈদের পরে চেষ্টা করবেন আপনাদেরকে একদিন দেখাই দেওয়ার। কিন্তু এটা তো কলেজের ব্যাচ না, এটা কলেজের স্যারে বলবেন, কলেজের স্যার দেখাই দিবে। ঠিক আছে, এইবার দেখেন এইটারেই আমরা কি করেছি দেখেন, পড়া যায় কিনা দেখেন তো, বুঝছেন কিনা? এখানে জাস্ট সিনোনিম এবং কিছু সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করা হয়েছে, পড়া যায় কিনা দেখেন। আচ্ছা, তাহলে দেখেন, ইন আ quaint hamlet situated between two towering peaks resided a young girl named Ilara. Each day Ilara, এই দেখেন এর আগে ছিল ভেঞ্চার্ড, এবার হয়ে গেছে জার্নিড ইনটু দ্য উড, এখানে ছিল ফরেস্ট, এটাকে বানাই ফেলছে উড, টু কালেক্ট হার্বস এন্ড বেরিজ ইজিলি। অন ওয়ান অকেশন, দেখেন ওয়ান ডের জায়গায় লিখছে অন ওয়ান অকেশন, as she explored a new trail, এই ট্রেল মানে হচ্ছে রাস্তা, খেয়াল করেন ট্রেল মানে রাস্তা, আর এখানে ছিল নিউ পাথ, নতুন পথ, এর মানেও রাস্তা। ওকে, আচ্ছা, তারপরে দেখেন she discovered a concealed glade, এই গ্লেড মানেই হচ্ছে ঝোপ ঝোপ ঝাড়। ওইখানে লেখা ছিল, ওইখানে লেখা ছিল দেখেন গ্রাভ, সরি গ্রাভ, এটাকে কেউ কেউ গ্রোভ উচ্চারণ করে। আর ওইখানে লিখছে দেখেন, এই যে দেখেন এখানে আছে হিডেন গ্রাভ, ওরা লিখছে ক্যান্সেলড গ্রাভ, গ্লেড, একই কথা। হ্যাঁ, হোয়ার দ্য ফ্লাওয়ার্স ইমিটেড আ মিস্টিক্যাল গ্লো, যেখানে মনে হচ্ছিল ফুল থেকে নির্গত হচ্ছিল, মানে একটা একটা ঝোপ দেখতে পায় সে, এই মানে ফুলের ঝোপ দেখতে পায়, যে ঝোপ থেকে এমন ভাবে আপনার কি বলা যায়, ফুলের সুবাস আসতেছিল, ফুলটা এমন জলজল করতেছিল, মনে হচ্ছিল যে একটা কি অদ্ভুত একটা, হ্যাঁ, ইথারিয়াল শব্দটাকে তারা মিস্টিক্যাল বানাই দিছে দেখেন, গ্লো। এরপর দেখেন ক্যাপটিভেটেড বাই হার ফাইন্ড, তার এই ফাইন্ড বা ফাইন্ডিংটাকে দেখে অবাক হয়ে গিয়ে শি চুজ, এই যে দেখেন এখানে ছিল শি ডিসাইডেড টু রিটার্ন, আর এখানে লিখছে শি চুজ টু ভিজিট, একই কথা। ওকে, তো খুব ইজিলি কভার করতে পারবেন ইনশাল্লাহ ডেইলি। ব্রিঙ্গিং ব্যাক দ্য লাভলিস্ট ফ্লাওয়ার্স টু শো হার ফ্যামিলি, এই যে দেখেন এখানে কি ছিল বাবা, টু শেয়ার উইথ হার ফ্যামিলি, আর এখানে বলছে টু শো হার ফ্যামিলি। আমি যদি ফুল নিয়ে আসি, মাহমুদুল হাসান ভাই বলতেছেন যে ভাই আমি যদি 2-1টা ওয়ার্ড চেঞ্জ করি, বাকিগুলো ঠিক রাখি, ঠিক রাখি আর বাক্য পরিবর্তন করি, তাহলে হবে হবে ভাই। কিন্তু আপনি আপনি আপনার মুনশিয়ানা দেখাতে হবে তো, আপনি যে খুব ভালো পারেন এই মুনশিয়ানাটা দেখাইতে হবে না, না দেখালে কি হবে দাদা? এটা তো আপনারা বুঝাইতে হবে যে আমি একটা মাল, আমি একটা জিনিস, এটা আপনি কেমনে বোঝাবেন? আচ্ছা, চেষ্টা করেন ভাই। দেখেন ধরে নেন আপনি আজকে ফার্স্ট টাইম প্যারাফ্রেজিং করতেছেন, ফার্স্ট ডে প্যারাফ্রেজিং করেই যদি আপনি 2-1টা ওয়ার্ড চেঞ্জ করতে পারেন মাহমুদুল হাসান ভাই, আমি তো মনে করি আপনি অনেক পজিটিভ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। কারণ ফার্স্ট ডে ফার্স্ট টাইম প্যারাফ্রেজিং দেখেই আপনি দেখেন বলতেছেন 2-1টা ওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এরপরে চেষ্টা করেন আপনি আরো পারবেন, 2-1টা না, আপনি দেখা গেছে 2-1টা রেখা সব চেঞ্জ করতে পারবেন।
আমি তো আরো আপনার এটা পজিটিভলি নিচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে দেখেন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ করে এইবার ব্রেকিং কমপ্লেক্স ইনটু সিম্পল, এবার কমপ্লেক্স সেন্টেন্সে সিম্পল করে কিভাবে আমরা করতে পারি দেখেন। ওকে, আমাদের এক আম্মাজান হাত তুলে রেখেছেন। জি আম্মাজান বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতেছি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলতেছি, যদি সিম্পল সেন্টেন্স থাকে বা একটা সেন্টেন্স থাকে, এটা কি কমপ্লেক্স করে বা কম্পাউন্ড করে চেঞ্জ করা যাবে? হ্যাঁ, কমপ্লেক্স করতে পারবেন, কম্পাউন্ড করতে পারবেন, ইভেন আপনি একটা সিম্পল সেন্টেন্সে দুইটা সিম্পল সেন্টেন্স দিয়েও করতে পারবেন, জি সমস্যা হয় না। স্যার, এটা জানার জন্যই যে আচ্ছা আচ্ছা যেভাবে বাবা, আছে সেভাবে লিখতে। থ্যাংক ইউ। ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। জি আসাদ ভাই, টপিক ওয়াইজ প্রশ্ন বলবেন, বাইরের না কিন্তু ভাই। আসাদ ভাই বলেন। আমাদের ভিভো ভাই ঘুমাচ্ছেন, আল্লাহ আপনাকে আরামে ঘুমানোর তৌফিক দান করুক। এই ভিভো ভাই উঠলেন কেন, ঘুমান। ইংলিশ ক্লাসে ঘুমানোটা বিশাল শিল্প দাদা, এ শিল্পে সবাই শিল্পী হতে পারে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এবার কিন্তু একদম চমৎকার ছোট ছোট বাক্যে লেখা হয়েছে। ইলারা লিভড ইন আ স্মল ভিলেজ বিটুইন টু টল মাউন্টেন্স। ঠিক আছে মাহমুদুল হাসান ভাই। আব্দুল কাদের ভাই স্যার 5 বছর পরে হাত তুলছিল, তুলে আবার চলে গেল। কাদের ভাই একটু হাত তোলেন না। জি কাদের ভাই ভালো আছেন না? জি আচ্ছা, এই যে দেখেন। ওয়ালাইকুম আসসালাম, কি বলবেন ভাইজান বলেন। বলছিলাম যে হ্যাঁ স্যার স্যার বলতে জি এগুলো ভাই থেকে বলেন। তো আইটেমটা তো কবিতার ইয়ারটা যদি করে দিতেন, একটা কবিতার প্যারাফ্রেজিং যদি করে দিতেন। ভাই আপনি দেখছেন, আপনি এই যে ঘুমাইতেছিলেন আমি টের পাইছি, আমি ড্যাম শিওর আপনি ঘুমাচ্ছিলেন। কারণ আমি একটু আগে বলছি যে আমি একটা গল্পকে 4টা 5টা ওয়েতে ব্যাখ্যা করব, প্লাস আপনি শুইছেন ঘুমাই গেছেন গা, ধন্যবাদ ভাই। আর আমি আপনাদেরকে 2টা কবিতা, একটা রবার্ট ফ্রস্টের, আরেকটা আরেকটা সম্ভবত মানে এমিলি ডিকেনসনের, আমি অনেকগুলো নিয়ে লিখতেছিলাম। মানে আমি জাস্ট ছোট ছোট পেজে আমি বুঝছেন এই বিশাল বড় আপনাদের এই শীটটা বানাইছিলাম। পরে বিলিভ ইট অর নট, আপনার বিশ্বাস হবে কিনা, আমি কালকে মাগরিবের নামাজের পরে বসছি। আমি খুব স্লো টাইপিস্ট ভাই, আমার এই ফাইলটা করে মানে এশার নামাজ আমি পড়তে পারি না, এশার নামাজ আমি পড়ছি গিয়ে 1:30টার দিকে রাতে, বুঝছেন। এই হলো অবস্থা। মানে আপনারা ভাবেন মানে আমরা অনেক ফ্রি আর কি, কালকে ফ্রি ছিলাম, এই মাগরিবের নামাজের পর থেকে আমার এই এত সময় লাগছে। আমি এটারে আরো বড় বানাইতে পারতাম, এটাকে 3 গুণ বড় শীট বানাই দিতে পারতাম, সময় নাই তো আমার, বুঝছেন। এরপরে ইনশাল্লাহ এই যে দেখেন আপনাদের আমি 2টা কবিতা আপনাদের সাথে শেয়ার করবো, টেনশন নিয়েন না দাদা। আচ্ছা কাদের ভাই বলেন ভাইজান। স্যার আমি যে কোশ্চেন করতে চাইছিলাম, দেখি যে পর্যায়ক্রমে আপনি সেটা আনসার দিয়ে দিচ্ছেন। আমি বলতে চাইছিলাম যে পুরো সেন্টেন্স তো চেঞ্জ করা আমাদের জন্য কঠিন, তা আমরা কিছু কিছু শব্দের ওই যে সিনোনিম যেটা ব্যবহার করা হয়, হ্যাঁ সিনোনিম হ্যাঁ হ্যাঁ, ব্যবহার করতে এটা পারি চেঞ্জ কয়েকটা। করতে পারেন, আবার এই যে ইজি ওয়েতে এভাবে বলতে পারেন, এটা ব্যাপার না, সব বলতে পারেন। সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করাটাও আমাদের জন্য কঠিন হতে পারে, বাট আমরা যে যে না না, এখানে একটা শব্দগুলার ঘটনা আছে, সব সেন্টেন্সের করতে হবে বলতে পারেন, সবগুলো পার্টের করবো কিনা। সব সেন্টেন্সেই করতে হবে, আপনাকে যদি 5টা সেন্টেন্স দেয় 5টা সেন্টেন্সই প্যারাফ্রেজ করতে হবে, একটা আনচেঞ্জ রাখছেন মানে নাম্বার শেষ। ধরে নেন আপনাকে সেন্টেন্স দিছে 5টা, মার্ক দিছে 10, ঠিক আছে কাদের ভাই, তার মানে জি হচ্ছে প্রতি সেন্টেন্সে 2 মার্ক করে, জি প্রতি 2 সেন্টেন্সে মার্ক। 2 মার্ক, তার মানে হ্যাঁ একটা সেন্টেন্স টাচ করে নাই, মানে আপনার এবার মার্ক কাউন্টিং শুরু হলো 8-এ। আপনি 5টা সেন্টেন্স দিয়েছে, কথার কথা 5টাই দিবে এরকম না, 10টাও দিতে পারে। ধরেন সেন্টেন্স দিয়েছে আপনাকে 5টা, আপনি 3টা সেন্টেন্স মার্ক টাচই করেন নাই, তাহলে এবার আপনার মার্ক কাউন্টিং হবে 4-এ। এই হলো ঘটনা আর কি। হ্যাঁ স্যার, স্যার তাহলে স্যার আমি এখানে এটা করতে, একটা সেন্টেন্সে আমি স্যার প্যারাফ্রেজিং ইউজ করতে পারি বা পার্সপেক্টিভ চেঞ্জ করতে পারি, আরেকটাতে সেন্টেন্সে আমি স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারি, আরেকটাতে শুধু সিনোনিম ইউজ করতে পারি কিছু শব্দের। এটা এভাবে চমৎকার তো হবে করা ভাই, যাবে, এইটা করতে পারবেন, করতে পারবেন এবং সব চমৎকার হবে, এটা তো আরো ভালো হবে। একভাবে পারবো। না না, এটা তো আরো মজা কি হবে ভাই জানেন, হ্যাঁ যে আপনি এইটাতে আপনি স্যার আরো আপনার যে মানে মুন্সিয়ানা ভালো দেখাইতে পারতেছেন, আপনি যে আরো ভালো করতে পারেন এটা আরো ভালো প্রমাণ। যেমন প্রথম সেন্টেন্সে সিনোনিম চেঞ্জ করছেন, পরেরটারে প্যাসিভ বানাইছেন, আরেকটা সিম্পল কমপ্লেক্স বানাইছেন, এর মানে তো হচ্ছে আপনি আরো ভালো পারেন, সুপার পারেন। এটা তো আপনার জন্য আরো ভালো হবে ভাই। এটাই স্যার, হ্যাঁ আমরা সুন্দর হয় আর কয়েকটা প্র্যাকটিস করলে এটা আমার জন্য আরো ইজি হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু পারবেন পারবেন আমরা যে ইনশাল্লাহ। আগে ছিল এই যে ভাই করি নাই দেখেন, আপনারা প্রথম একটা প্র্যাকটিস দিয়ে ওইটাই যেভাবে কোপায় দিচ্ছেন, আপনারা যদি এইভাবে আপনাদের সাথে মিলেমিশে আমরা 5টা প্র্যাকটিস করতে পারতাম, বুঝছেন, তাহলে আপনারা স্যার। আপনারা মানে জি স্যার। উত্তর লেখা না ভাই, আপনারা পরের দিন আপনি এসে ক্লাস নিতে পারতেন ইনশাল্লাহ। এই আর কি ঘটনা। ঠিক আছে, তাহলে পরের অংশ চলে যাই আমরা। হ্যাঁ আচ্ছা, এবার দেখেন, ইচ মর্নিং শি ওয়েন্ট ইনটু ফরেস্ট টু কালেক্ট হার্বস অ্যান্ড বেরিজ।
দেখেন আগের তুলনায় এটা অনেক সহজ হয়ে গেছে না ভাই? অনেক সহজ হয়ে গেছে। ওয়ান ডে শি ফাউন্ড আ হিডেন গ্রোভ উইথ গ্লোয়িং ফ্লাওয়ার্স। তার কাছে মনে হচ্ছিল সে একদিন সে কি করলো, একটা ফুলের ঝোপ পেলো যেখানে মনে হচ্ছিল যে ফুলগুলো যেন জ্বলজ্বল করছে। এইবার দেখেন, শি ওয়াজ অ্যামেজড বাই হোয়াট শি স। সে কি দেখলো এটা দেখে সে অ্যামেজড হয়ে গেল, খুশি হয়ে গেল। শি ডিসাইডেড টু গো ব্যাক এভরি ডে। সে প্রতিদিন সেখানে ফিরে যেতে চাইলো। শি ব্রট হোম দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স টু শেয়ার উইথ হার ফ্যামিলি। দেখেন ওই কথাটাই আমরা লিখছি, বাট এবার খুব সিম্পল সিম্পল বাক্য দিয়ে। ওকে স্যার, কমেন্টটা পড়েন। আরে সুমাইয়া রে, স্যার 5টা সেন্টেন্সকে 7-8টা বানাতে পারবো? হ্যাঁ পারবেন তো। আমি না একটু আগে বললাম একটা সেন্টেন্সে 2টা বানাতে পারবেন, তো একটারে 2টা বানানো গেলে তো 5টা 10টা বানানো যায় বাবা। তো একই তো কথাটা। এইবার দেখেন, সেন্টেন্সকে কম্বাইন করেও এই কাজ করা যায়। সেন্টেন্স গুলোকে কম্বাইন করেও এই কাজটা করা যায়। স্যার খাতায় উপস্থাপনার টেকনিক এবং টাইম ম্যানেজমেন্ট, এটা নেক্সট না, লাস্ট ক্লাসে আপনাদেরকে বলে দিব। কোশ্চেনটা নিয়ে সাথে সাথে আপনি কিভাবে প্রত্যেকটা প্রশ্নের পাশে নাম্বার লিখে রাখবেন, আমি এটা এই ডিটেলস আলোচনা করব, লাস্ট ক্লাসে আলোচনা করব, মানে ক্লাস হ্যাম্পার করব না। ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নে কয় মিনিট সময় দিবেন বা কতটুকু বেশি সময় কাজে লাগানো যায় সব আলোচনা করব লাস্ট ক্লাসে। লাস্ট ক্লাসে মানে যেদিন আপনাদের সাথে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা হবে। আচ্ছা চলে আসেন, এইবার সিম্পল সেন্টেন্স গুলোকে কম্বাইনিং এর মাধ্যমে করা হয়েছে। দেখেন, ইন আ village nestled between two mountains, a girl named Elora lived, and every morning she ventured into the forest to gather herbs and berries. One day while দেখতেই পাচ্ছেন, আমার মনে হয় করে দেওয়ার দরকার নাই। দেখেন বোঝা যায় কিনা? কষ্ট দিলাম বাবা, সরি। হ্যাঁ, জাযাকাল্লাহ। আচ্ছা স্যার, আমাদের প্রবলেম সলভের ক্লাস হবে না? ভাই এটা কি কোন ভাই, প্রবলেম সলভের ক্লাস নিব তো? এটা ভাই না বোন? সুমাইয়া, প্রবলেম সলভের ক্লাস নিব তো বাবা। আপনি পরে আসছেন, আমি তো আগেই বললাম নেক্সট ক্লাসেই আপনাদের প্রবলেম সলিউশন হবে। নেক্সট ক্লাসটাতেই আপনাদের প্রবলেম সলিউশনের ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, আর যদি চান মানে ঈদের ছুটির মধ্যেও ক্লাস করবেন, তাহলে একটা কাজ করতে পারি, আমার বাসায় তো আর এরকম স্মার্ট বোর্ড নাই, থাকলে ভালো হতো। আমি খুব শীঘ্রই নিয়ে ফেলবো ইনশাল্লাহ। খুব শীঘ্রই স্মার্ট বোর্ড কিনে ফেলবো একটা, আল্লাহ যদি তৌফিক দেয় আর কি। আর আপনাদের মধ্যে কেউ যদি চান স্যারের বার্থডেতে জোর করে একটা গিফট করবো, তাহলে রাগ করবো না। ওরাকলে এভাবে দেয়া, এই ওরাকলে কিভাবে দেয়া? স্যার আজ নাকি শেষ? এই আপনাদের কে বলছে আজকে ক্লাস শেষ? আজকে ক্লাস শেষ না তো। আজকের পরেও একটা ক্লাস হবে, আজকের পরেও একটা ক্লাস হবে। আজকের পরে হচ্ছে কি আপনাদের আজকে কত নাম্বার ক্লাস দেয়া আছে আপনাদের? দাঁড়ান আমি একটু দেখে নেই। আজকে 12 তারিখ, আপনাদের তো আরো একটা ক্লাস আছে। আজকে হচ্ছে 21-22। হ্যাঁ, আজকের পরে আপনাদের আরো একটা ক্লাস আছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো কোহেসিভ ডিভাইস নিয়ে কি করব? কোহেসিভ ডিভাইস পড়ে ফেলবেন, এটা আপনাদের স্যার দিবে। হ্যাঁ, নেক্সট ক্লাস ঈদের পর কিনা, ঈদের আগে বললে ঈদের আগে নেবো, ঈদের পরে বললে ঈদের পরে নেবো। আপনাদের 14-15 তারিখে ক্লাস দিলে সমস্যা আছে? একটু কমেন্ট করেন তো, 14-15 তারিখে ক্লাস দিলে আপনাদের সমস্যা আছে কিনা? আচ্ছা নাই, তাহলে আমি যেহেতু গ্রামে যাইতে পারতেছি না, আমার বোন অনেক অসুস্থ বুঝছেন, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। আমার আব্বা মারা গেল অনেক ভুগে ভুগে ফেব্রুয়ারি মাসে। এই আমার বোনের জরায়ু অপারেশন হবে আর কি, জরায়ু কেটে ফেলে দিবে বুঝছেন, খুব সিরিয়াস অপারেশন, বুঝতেই পারতেছেন। দোয়া করেন, আমার বোনের অবস্থা খুব খারাপ, মানে আল্লাহ যেন আর কি ভালো রাখে। আগামীকাল নিতে পারবো না, আমি এক্সট্রিমলি সরি। আমি খুব দৌড়ের উপর আছি, আজকে ক্লাস নিতাম না, আমার আজকে মনটা খারাপ বুঝছেন, মানে খুব বিপদে আছি আর কি। বোনের সময় দিতে পারতেছি না, বোনের অপারেশন, বোনের ব্লাড দিতে হবে আর কি। হ্যাঁ, সব মিলাই খুব বিপদে আছি আর কি। দেখি আল্লাহ যদি মানে আমার সুযোগ দেয়, তাহলে আমি আপনাদের 14-15 তারিখের দিকে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, 14-15 তারিখের দিকে ক্লাস নেওয়ার চেষ্টা করবো একটা ইনশাল্লাহ। আমি গ্রামে যেতে চাইছিলাম, গ্রামে আর যেতেই পারতেছি না। আমার বাচ্চা কালকে রাত্রে একটাই কান্না শুরু করছে বুঝছেন, বাবা গ্রামে যাব, দাদা মরে গেল কেন, ইত্যাদি ইত্যাদি।
যাক, দোয়া করেন বাবা। এই যে দেখেন, আমরা সিম্পল সেন্টেন্স গুলোকে কম্বাইন করে করতে পারি। 2 নাম্বার দেখেন, ভয়েসটাকে চেঞ্জ করে করতে পারি। এইটা আপনাদের জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে পারফেক্ট হবে আর কি। ভয়েস চেঞ্জ করে করতে পারলে কিভাবে পারফেক্ট হবে দেখেন, আমরা টুকটাক সবাই ভয়েস চেঞ্জ করতে পারি এবং ভয়েস চেঞ্জ করি। আমাদের ভয়েস চেঞ্জিং এর একটা ক্লাস থাকলে ভালো হতো, কিন্তু আসলে আমাদের তো অতগুলো ক্লাস নাই। এই ব্যাপার, এটা একটু দেখে নেন প্লিজ, দেখেন বোঝা যায় কিনা। আচ্ছা, ধন্যবাদ। দেখেন আমি একটু বলি। In a small village nestled between 2 mountains, a young girl named Ilara lived. এতটুকু লিখছে, হ্যাঁ। এরপরে দেখেন, herbs and berries were collected by Ilara every morning in the forest. এই যে দেখেন, এটা ছিল কিন্তু every morning Ilara gathered or collected herbs and berries in the forest. এটারই প্যাসিভ বানায় ফেলছে। তাহলে সোজা কথা, আপনি এটাকে প্যাসিভ বানায় দেন, দেখেন কাজ হয়ে যাবে। এই জন্য আপনার আলাদাভাবে অনেক বেশি ঘাটতে লাগতেছে, এরকম না। Okay, one day a hidden grove with flowers glowing with eternal light was discovered by her while she explored a new path. এইভাবে দেখেন, প্যাসিভ করেও এটাকে আপনি ম্যাসিভ ওয়েতে চেঞ্জ করতে পারেন। এরপরে দেখেন, এই যে অ্যানালজি বা মেটাফোর ব্যবহার করেও এই কাজটা করা যায়। এইটা একটু পড়েন, দেখেন এটা একটু বড় হয়ে গেছে। একবার পড়ে নেন। আর স্ক্রিনটা তো দেখতেই পাচ্ছেন। যে মনিরা আক্তার, বলেন। মনিরা আক্তার হাত তুললেন কেন? কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার উত্তর পেয়ে গেছি আমি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। তাহলে দেখছেন, আমরা এই যে আসসালামু কতগুলো ওয়েতে এই কাজটা করতে পারি। এরপর দেখেন, চেঞ্জিং লেভেল অফ ডিটেইলস। এই যে ডিটেইলের যে লেভেলটা, এটা চেঞ্জ করে আমরা বলতে পারি। যেমন ইন আ স্মল ভিলেজ সারাউন্ডেড বাই, কাজটা কি করছে দেখছেন, tall mountains, there was a girl named Ilora who ventured, এবার দেখছেন রিলেটিভ প্রোনাউন দিয়ে, into the forest each morning to gather herb and berries. চিন্তা করেন, দেখেন এখানে 3টা বাক্য করে একটা বাক্য বানায় ফেলছে। এটা কি রে? বলে আমার কমেন্ট পড়েন না। হাবিবা বাবা, আপনাদের কমেন্ট তো অনেকগুলো আসে, আমি সব পড়তে পারবো বলেন? নাইট ভাই বলতেছেন, স্যার ভয়েস চেঞ্জ করলে কি সিনোনিম? ভাই, ভয়েস চেঞ্জ করতেছেন আলহামদুলিল্লাহ, তার মানে তো আপনি একটা এক্সপার্টাইজ দেখাই দিচ্ছেন। সাথে দুটো ওয়ার্ড চেঞ্জ করে দেন ভাই, ভোকাবুলারি চেঞ্জ করেন। স্যার বইগুলোতে ভালো করে দেয়া নাই, আপনার প্যারাফ্রেজ পড়ে ইজি লাগতেছে। ধন্যবাদ। সুমাইয়া মহিম মিষ্টি, স্যার দোয়া করি আল্লাহ। আচ্ছা, ধন্যবাদ বাবা। হাবিবা স্যার, আমার কমেন্ট পড়েন না, আপনার কমেন্ট পড়ছি বাবা। মাহমুদুল হাসান, মুকুল স্যার বলছে আমাদের ভালোর জন্য যতগুলো ক্লাস লাগে দিবে। আচ্ছা, মাহমুদুল হাসান ভাই বলতেছে মুকুল স্যার ওনাকে বলছে ভালোর জন্য ক্লাস দিবে। আমরা মাহমুদুল হাসান ভাইয়ের সাথে একটু কথা বলি। মাহমুদুল হাসান ভাই একটু হাত তোলেন, আপনারা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মাহমুদুল হাসান ভাই, আপনার সাথে কি, মানে বুঝলাম না, মুকুল স্যার কবে বলছে আপনাকে, ওই যে আমাদের কোর্স শুরু হওয়ার সময়? আমাদের লাস্ট ক্লাসের পরের দিন আমি স্যারকে মেসেজ করছিলাম যে স্যার আমাদের তো 30টা মানে 30 তারিখ পর্যন্ত ক্লাস আছে, ও টোটাল আচ্ছা 8টা আচ্ছা। ক্লাস বাড়তি করে দেওয়া আছে, আপনি কিন্তু কোন হঠাৎ করে স্যারকে আবার মেসেজ সার্ভিস করছিলেন? থেকে মুকুল স্যারকে? হুম, হ্যাঁ মোগল স্যারকে। ও স্যার কি বলছে ক্লাস দেবে? হ্যাঁ স্যার আমাকে বলছে যে আমাদের ভালোর জন্য যত ক্লাস লাগে সে দিতে রাজি আছে, কিন্তু এই বিনিময়ে দেখছেন আমাদের যে ভাই, চাকরি হবে সেটা ইনশিওর এটা করতে হচ্ছে হবে। মুকুল স্যারের একটা সুপার বৈশিষ্ট্য। মুকুল স্যার যদি বলে থাকে ভালোর জন্য লাগে দিবে, তাহলে আপনারা শিওর থাকেন ক্লাস পেয়ে যাবেন। আপনি কি মানে যোগাযোগ করছেন কবে স্যার ভাই? আমি যোগাযোগ করছি কালকের আগের দিন, মানে ও আমাদের যে ক্লাসটা হইলো 10 তারিখে যে ক্লাস হলো সেই আচ্ছা 10 আচ্ছা তারিখ আচ্ছা রাত্রে বেলায় আমি যোগাযোগ করছি আর কি। আচ্ছা। আমি মাঝে মাঝে দেখি, বুঝছেন, মানে আমার কাছে খুব কষ্ট লাগে, মানে সব কথা বলতে নাই, বুঝছেন।
মুকুল স্যারের তুলনা হয় না সোনিয়া খাতুন জি, মুকুল স্যারের তুলনা হয় না। এর আগে যে আমি তো বললাম, আপনারা তো জানেন ঘটনা, আমি তো খুব পাটে পড়ে গেছিলাম। পরে আপনাদের মধ্যে কোন যেন একজন স্টুডেন্ট স্যারের সাথে কথা বলছে, পরে স্যার বিষয়টা হ্যান্ডেল করছে আর কি, বুঝছেন? এই যে জন্য আমি ক্লাস নিতে পারতেছি আর কি। এখন দেখেন, আমি মাঝে মাঝে দেখি কি আপনাদের সবার চাওয়া পাওয়া, এই যে মাহমুদুল হাসান বলে, মাঝে মাঝে ওই যে আরো দুই একজন মেয়ে বলে, ছেলে বলে, কেন ভাই মানে আপনারা টাকা দিয়ে পড়েন না, আপনারা কি মাগনা পড়েন? আর আমি কি আপনাদেরকে দয়া দেখায় পড়াচ্ছি? আপনারা আমার প্রবলেম পাইলেও মুকুল স্যারে বলে দিবেন, সমস্যা নাই। আপনারা কেউ ফ্রি পড়েন না, আপনারা টাকা দিয়ে পড়েন। আমি বলছিলাম স্যার মুকুল স্যারকে জান্নাত, আচ্ছা আচ্ছা ধন্যবাদ জান্নাত, জাজাকাল্লাহ, ঠিক আছে। এই যে মিমিও বলেছিলেন, বলতেছে দেখছেন ভাই, স্যারকে আবার বললেন যে রশিদুল ভাই বলতেছেন স্যার ওরাকল দিগদর্শন প্রতি লাইনের প্যারাফ্রেজ করে নাই, নোকিয়া বলতেছেন জি, এটাই তো ঝামেলা করছে। ওরাকলটা আমার কাছে ভালোই লাগে নাই, বুঝছেন? ওরাকল আর দিগদর্শন এই দুটো বই আমার কাছে মানে আমার কাছে ভালো লাগে না, এখন হইতে পারে এটা আমার সমস্যা, বুঝছেন? তবে প্রবলেম সলিউশনটা ভাই আমার কাছে 3টা বই ছিল, বুঝছেন? আমার একটা বই আসলে কি ময়লা আলারে দিয়ে দিছে না কি, কেমনে হারা গেছে বুঝতেছি না, নাকি ছেলে ছিঁড়ে প্লেন বানায় ফেলছে। হ্যাঁ আচ্ছা, ও যেটা বলতে গিয়ে আমি আবার এই কথায় চলে আসলাম আর কি। আপনাদের প্রবলেম আপনারা স্যারের সাথে শেয়ার করবেন। এই যেমন আমার অনেক সময় বলেন স্যার সকালে ক্লাসে, আপনারা মুকুল স্যারের সাথে কথা বলেন, মুকুল স্যার আপনাদেরকে বেস্ট সলিউশন দিবে। উনি মালিক রে ভাই, উনি কিন্তু চাইবে না যে আপনারা হচ্ছে মন খারাপ করে রাখেন, বুঝছেন? মালিক জীবনেও চাইবে না আপনারা প্রতিষ্ঠানের মানে বিরুদ্ধে নেগেটিভ ধারণা নিয়ে রাখেন। মালিক আপনারা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে। এবং দেখেন, চাইলেও হচ্ছে আমি বা হচ্ছে তানভীর ভাই আমরা বেশি ক্লাস নিতে বা দিতে পারবো না। তো মুকুল স্যার যদি বলে আপনারা প্রতিদিন ক্লাস দিলেও আর আমাদের সমস্যা নাই, বুঝছেন তো ভাই? যাক ধন্যবাদ, এই দেখছেন আপনাদের হয়ে একটা ভালো কাজ করে দিছে। যদিও উনি অনেক সময় কথা বলে কালার খায়, কিন্তু এই 2-4 জন যারা কথা বলেন তারা কালার খান। সমস্যা তো সবার ভাই, একজনের সামনে দিয়ে বাকিরা পালান কেন? আচ্ছা ধন্যবাদ বাবা। আচ্ছা এবার আসেন তাহলে, দেখেন এই যে লেভেল অফ ডিটেলের লেভেলটা চেঞ্জ করে দিয়েও করা যায়। মানে একই কথা দেখছেন ভিন্ন ভিন্ন অনেক ওয়েতে বলা যায়। আমার বিশ্বাস এই যে একটাকে অনেকভাবে চেঞ্জ করতে দেখার পর, আচ্ছা এইবার আমি র্যান্ডমলি কয়েকজন ভাই বোন রে কিছু শব্দ জিজ্ঞেস করবো। হ্যাঁ, আমি সবাই একসাথে আমি এবার র্যান্ডমলি কয়েকজনকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, দেখি কারে কারে প্রশ্ন করা যায়। আচ্ছা প্রথমে আমাদেরকে সানজিদা বলবে। সানজিদা আসসালামু আলাইকুম, আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা দেখি, আপনারা তো এতক্ষণ ধরে ক্লাস করছেন, মানে আসলে মনোযোগ স্যার ছিল। আমি ছিলাম না, আমি মাত্রই জয়েন করছি। পরে আমার সোসা বিলাই, তাহলে আপনি ক্যান্সেল। তাহলে আমাদের এই যে ঘুমিয়ে থাকা ভিভো ভাই, আসসালামু আলাইকুম, কথা বলেন ভিভো ভাই। হ্যাঁ ভিভো ভাই বলেন, এই যে নেসল্ট শব্দটা যে শিখছেন, এটা দিয়ে আসতে পারে আপনার যে কোনো যদি স্টোরি আসে, হ্যাঁ ওই যে এই শব্দটা আসতে পারে। বলেন তো নেসল্টের সমার্থক শব্দ কি লিখতে পারি আমরা এখানে? আচ্ছা ভুলে গেছেন। আচ্ছা বিটুইনের সমার্থক শব্দ কি লিখতে পারি? ভুলে গেছেন। আচ্ছা আপনার আর জিজ্ঞাসা না আমরা, আপনি ক্যান্সেল। এবার আমরা এই যে মোহাম্মদ নরিয়ান আছেন, এমডি নরিয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। এই নেসল্ট এবং বিটুইন এই দুটোকে আমরা কি দিয়ে চেঞ্জ করতে পারি, দ্রুত বলেন। স্যার চেঞ্জ করেছিলেন নেসেল্ট সিচুয়েটেড দিয়ে, আর বিটুইন স্যার খেয়াল নাই। ইন্নালিল্লাহ, ইন দা মিডল অফ, ভাই ইন দ্য মিডল। এই যে ইন দা মিডল অফ। আচ্ছা থ্যাংক ইউ, যাক ধন্যবাদ, আপনি আমাদের সাথে কথা বলেছেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা মোস্ট ওয়েলকাম দাদা। এবার কারে নিব? শফিকুল ইসলাম আছেন? শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, ও মাই গড। ইশরাত জাহান রনি আছেন? ইশরাত জাহান রনি, ইশরাত জাহান রনি আছেন? সুমাইয়া, সুমাইয়া বাংলায় সুমাইয়া লেখা। সুমাইয়া স্মলটাকে আপনি কি দিয়ে প্যারাফ্রেজ করতে পারেন, দ্রুত বলেন। সুমাইয়া এটাকে আপনি কি দিয়ে প্যারাফ্রেজ করতে পারেন, দ্রুত বলেন। আবু রায়হান ভাই স্মল এটাকে কি দিয়ে প্যারাফ্রেজ করা যায় একটু বলেন। স্যার নট লার্জ। এই তো নট লার্জ, মাশাআল্লাহ ধন্যবাদ। এই দেখেন নট লার্জ বলতে পারতেন, অথবা বলতে পারতেন টাইনি, অথবা বলতে পারতেন পুনি, PUNNY পুনি। আচ্ছা এই যে আমাদের
আসাদ ইসলাম বলছেন হ্যামলেট হবে না। স্মল ভিলেজ মানে হচ্ছে হ্যামলেট, শুধু ভিলেজ মানে হ্যামলেট না, ভিলেজ মানে গ্রাম। ওকে, নট সো বিগ। এই যে দেখছেন, মিনি বলতে পারেন, মিনিয়েচার বলতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এবার ভেঞ্চারের সমার্থক শব্দ কয়েকজনকে জিজ্ঞাসা করব। ভেঞ্চারের পরিবর্তে এই জায়গাটাতে কি কি ব্যবহার করা যায়, এবার কয়েকজনকে আমি জিজ্ঞেস করব। আহ মাহবুবা খাতুন, আসসালামু আলাইকুম, আপনি কি আছেন? মাহবুবা খাতুন, আচ্ছা যাক। গঙ্গা মন্ডল আছেন? গঙ্গা মন্ডল, আকি ইসলাম, রেডমি 8A, ভয়ঙ্কর অবস্থা। সোনিয়া খাতুন, আপনি বলেন এটা। সোনিয়া খাতুন বলেন, ভেঞ্চার এখানে কি কি লেখা যেত? কি কি লেখা যেত দ্রুত? জার্নি, ধন্যবাদ। গো, জার্নি, তারপরে বাবা ভিজিট দেওয়া যেত না? গো, গো ভিজিট বললাম এই তো স্যার, এই তো, তিনটা তাহলে বলে। দেখছেন আমরা খুব ইজিলি কভার করতে পারি। এক্সপ্লোর মানে কি বলেন, আপনিই বলেন। এক্সপ্লোর মানে ডিসকভার, তারপর মানে ধরেন যেটা বাইরে আসে আর কাম আউট, পাবলিশড। এই তো, ধন্যবাদ। ইমতিয়াজ ভাই বলতেছিল ওয়ান্ডার হবে না? জি ইমতিয়াজ ভাই, ওয়ান্ডারও হবে। থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ, দেখছেন আপনারা পারতেছেন। এইবার এই যে বলেন তো, এবার হিডেন এবং গ্রাভ এই দুটো শব্দ বলতে হবে। হ্যাঁ, ভেঞ্চার মানে ঝুঁকি নেওয়া, কিন্তু এই বাক্যে কি বাবা ভেঞ্চার মানে ঝুঁকি নেওয়া বোঝাচ্ছে? বোঝাচ্ছে না তো। হ্যাঁ, এই তো দেখেন, হিডেন, হিডেনটাকে আপনি কি বলতে পারেন? লুকানো বা সুপ্ত। হ্যাঁ, ইনার বলা যাইতো। ধন্যবাদ সুমায়া, ইনার বলা যাইতো, সুপ্ত। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম আপনাদের এই জায়গাগুলোতে আর প্রবলেম হবে না। ডাইরেক্ট কন্টেক্সচুয়াল শিফট দিয়ে এভাবে লেখা আছে, ইডিওমেটিক এক্সপ্রেশন দেয়া আছে। এইবার আমরা যাব পয়েম প্যারাফ্রেজিং এ। ওকে, পয়েম প্যারাফ্রেজিং এ যাব। আচ্ছা, আপনারা কি অলরেডি 10টা বাজতে 7 মিনিট বাকি, আমরা কি একটা ব্রেক দিয়ে প্যারাফ্রেজিং এ যাব, নাকি এখানেই শুরু করবেন? বলেন, কমেন্ট করেন। কমেন্ট করবেন দ্রুত। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা ছোট্ট ব্রেক দেই। আমি আমি মিমি, আমি আমার অসুস্থতা নিয়ে চিন্তা করতে হবে না বাবা, বুঝছেন? আমি দেয়াল ধরে ধরেও ক্লাস নিয়েছি, অসুস্থতা এইটা ব্যাপার না ইনশাল্লাহ। কতক্ষণ আপনাদেরকে ব্রেক, অনেক বেশি বেশি বড় ব্রেক দিব না আর কি, সর্বোচ্চ 10 থেকে 12 মিনিটের ব্রেক আর কি। আচ্ছা ঠিক আছে, ব্রেক দিলে ভালো হতো। কতক্ষণ? আচ্ছা ঠিক আছে, একটা ছোট্ট ব্রেক দিলাম, দিয়ে আমরা কবিতায় আসবো। আচ্ছা দেখেন, এরপরে এসে আমরা কি আলোচনা করব সেটা দেখাচ্ছি। এই যে পয়েম প্যারাফ্রেজিং কিভাবে করবেন, কোন কোন জিনিসগুলো মাথায় রাখবেন। তারপরে আপনারা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়তো জানেনই না, যে পয়েম প্যারাফ্রেজ করে কিন্তু আর একটা পয়েম লেখা যায়, এটা জানেন? পয়েমটাকে দুটো ওয়েতে প্যারাফ্রেজ করতে পারেন। স্যার 10 মিনিটের বিরতি বলে 15 মিনিটের মধ্যে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, 15 মিনিটের ব্রেক দিব, সমস্যা নেই, এরপর আর ব্রেক থাকবে না কোনো। তাহলে দেখেন, এই যে আপনারা রবার্ট ফ্রস্টের দ্য রোড নট টেকেন এই কবিতাটা পড়ছেন। এই কবিতাটা খুব সহজ কবিতা, রবার্ট ফ্রস্ট। আপনারা আল্লাহ আল্লাহ করেন যেন আপনাদেরকে রবার্ট ফ্রস্ট অথবা অথবা ল্যাংস্টন হিউজের কবিতা যেন দেয়। রবার্ট ফ্রস্ট এবং ল্যাংস্টন হিউজের কবিতা, এই দুইজনের কবিতা দেখেন, যারা কবিতা কম বোঝে এদেরকে আমি দুইজনের কবিতা পড়তে বলি। মানে আমার অনেক পছন্দের একজন লোক হচ্ছে গিয়ে এই যে আপনাদের রবার্ট ফ্রস্ট, আরেকজন হচ্ছে ল্যাংস্টন হিউজ। এই হিউজ বানান দেখলে মনে হবে হাগেস, কিন্তু উচ্চারণ হচ্ছে হিউজ। হ্যাঁ, এই দুইজনের কবিতা পড়লে আপনার কাছে মনে হবে, মানে সবচাইতে বাচ্চাদের মতো কবিতা মনে হবে ল্যাংস্টন হিউজের। দেখবেন এর কবিতা পড়লে মনে হয় কি আরে তো বাচ্চাদের কবিতা লিখছে। স্যার অনার্স পয়েন্ট থেকে কি প্রশ্ন আসতে পারে? বাবা এটা তো অনার্সের কবিতাই, ঠিক আছে? আর অনার্সের কবিতা বলতে কি লেখক কি জীবনে অনার্সের জন্য কবিতা লিখছে? লেখক দেখেন এই আপনারা যখন পড়ে আসছেন, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে,
30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। আচ্ছা, উনি কি এটা অনার্স মাস্টার চিন্তা করে লিখছিল বাবা? লেখে নাই। ওকে, তানজিনা আক্তার হাত তুলেন, তাহলে কথা বলতে পারবেন। কথা বলতে চান, হাত তুলতে হবে। হ্যাঁ, জি তানজিনা আক্তার বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার প্রশ্ন পড়া নিয়ে কিন্তু স্যার এই টপিক নিয়ে না, অন্য টপিক নিয়ে আচ্ছা বলেন, প্রশ্ন। দ্রুত বলেন। স্যার এই যে প্রিপোজিশন ওভার আর অ্যাক্রস, হুম এই দুইটাই কি এই যে এক পাশ থেকে অন্য পাশে বোঝালে দেখা যায় বইয়ের মধ্যে দুইটাই ব্যবহৃত হয়, তার পরীক্ষার মধ্যে স্যার আমরা কি দিব? এটা তো খুব খুব সহজ ছিল, বুঝছেন। ওভার আর অ্যাক্রস। ওভার মানে হচ্ছে গিয়ে উপর দিয়ে পার হওয়া, অ্যাক্রস মানে উপর দিয়ে পার হওয়া। ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্য দেখা দিবেন, মনে করাই দিন শেষের দিকে। ঠিক আছে, মনে করাই স্যার দিন পরীক্ষার তানজিনা। মধ্যে। এটা আমি ছবি এঁকে দেখাই দিব আপনাদেরকে। আচ্ছা স্যার। স্যার আচ্ছা আরেকটা জি, আরেকটা কি জানো বলেন, আরেকটা তানজিনা, আরেকটা কি? আনমিউট করে কথা বলেন তানজিনা। আচ্ছা ঠিক আছে, তানজিনা গেছে গা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। Sir, many educational institutions are greatly benefited through the use of internet. Sir, এটা যদি কমপ্লেক্স করতে যাই আমরা, হুম হুম sir, many educational institutions are greatly benefited through the use of internet. Sir, আমি কমপ্লেক্স করলে যদি এভাবে করি, many institutions which are educational, হয়ে গেছে, হয়ে গেছে, আর বলতে হবে না, হয়ে গেছে। ডান। হইব না এইভাবে? ওর বাবা হবে, হবে না মানে হয়ে গেছে, তো ঝামেলা শেষ। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। মানে নাউনের সাথে অ্যাডজেক্টিভ থাকলে হু হুইজ দিয়ে করলে হবে। যেমন আপনি বলতে পারেন এ বিউটিফুল গার্ল ফোন্ড মি, আপনি বলবেন আ গার্ল হু ওয়াজ বিউটিফুল ফোন্ড মি। আপনি যদি বলেন আই হ্যাভ বট আ বিউটিফুল কার, আপনি বলবেন আই বট আ কার হুইচ ওয়াজ বিউটিফুল। ঝামেলা নাই। নাহিদ ভাই বলতেছেন আই সোয়াম অ্যাক্রস দ্য রিভার, এটা কি ঠিক আছে? জি ভাই, অ্যাক্রস মানে ক্রস করা, উপর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া বোঝালে অ্যাক্রস বসে। আর উপর দিয়ে পার হয়ে যাওয়া বোঝালে, ঠিক আছে, উপর দিয়ে টাচ না করে পার হয়ে যাওয়া বোঝালে ওভার বসে। এই হলো পার্থক্য। ঠিক আছে, জান্নাত, জান্নাত আসসালামু আলাইকুম, কথা বলেন মামুনি, দ্রুত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? বাবা ভালো আছি বাবা, বলেন বাবা। স্যার আমার উইদাউট মানে টপিকে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন, মানে এর আগে ইংরেজির প্রশ্ন বলছেন করেন আর কিনা কি, আমি আমি যেটা যদি পারি তাহলে বলবো। জি স্যার, মানে এই সিলেবাসের যে কোহেনসিভ ডিভাইস, সার্চেস, কানেক্টরস, লিঙ্কার্স এন্ড হ্যাঁ হ্যাঁ মডাল অক্সিলারিজ যে এই দুইটা টপিক আছে, হ্যাঁ হ্যাঁ মানে এই দুইটা টপিক যদি সিম্পলি হলেও যদি একটু দেখাই দিতেন, আমরা তো মানে কিভাবে আচ্ছা আসবে বা আমি আজকে কিভাবে দেখাই দিব, তাহলে করব। আমরা একটা ব্রেকে চলে যাই বাবা। আমি আজকে মডেলটা দেখাই দিব। লিটারারি ডিভাইস তো মানে ওই যে কোহেসিভ ডিভাইস হচ্ছে অ্যান্ড, বাট, অর, অ্যাজ সুন অ্যাজ, বিকজ, দো, অলদো, সো দ্যাট, হাউএভার, এগুলোই। মানে যদি সিম্পলি টাচ দিতেন, আমরা তো বুঝি আচ্ছা ঠিক আছে, বেসিক্যালি সিম্পলি টাচ আসলে দিব, কিভাবে আমার মনে টাচ করাই দিবেন। দিন ওকে বাবা। স্যার। হ্যাঁ মনে করাই দিন, তাহলে আমরা তাড়াতাড়ি ব্রেকে চলে যাই। ব্রেকের পরে আইসা, এখন বাজে হচ্ছে গিয়ে 10টা বাজতে 25 সেকেন্ড বাকি আর কি, তাহলে 25 সেকেন্ড কথা বলে তারপর আমরা ব্রেকে যাই। ঠিক 15 মিনিট পরে আসবো আমরা। এক ভাই বলতেছেন 2টা প্রশ্ন আছে। জি ভাই প্রশ্ন করেন। যে ভাই 2টা প্রশ্ন আছে বলছেন, হাসান ভাই 2টা প্রশ্ন আছে, প্রশ্ন বলেন। হাসান ভাই 2টা প্রশ্ন আছে, প্রশ্ন করেন ভাই। আসমা বলতেছেন কমপ্লিমেন্টটা বোঝাতে গিয়ে শেষে বোঝালেন না। আনমিউট করেন, আনমিউট করা আছে হাসান ভাই, কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। যে কালকে আমি কারেকশনে একটা প্রশ্ন করতে গিয়ে আটকে হুম গেছি। হুম হুম মানে লেখা আছে যে নির্দিষ্ট সময় বোঝাইতে হ্যাঁ বাই বা বিফোর বসে। হ্যাঁ হ্যাঁ আর নির্দিষ্ট পরের সময়। হ্যাঁ, নির্দিষ্ট সময় বোঝাইতে বাই বা বিফোর বসে, এটা হলো লিখছে, যেমন আই মাস্ট কাম হিয়ার বাই 5 o'clock। হুম হুম আবার পরের রুলসে আবার বলছে যে নির্দিষ্ট সময় বোঝাইতে অ্যাড বসে, আবার হলো তারিখ বা দিনের আগে অন বসে, সময় বা বছরের আগে হলো আচ্ছা এটা মাস আমি বা বুঝতে বছরের পারছি, আগে হলো আপনার দিন সমস্যাটা বসে। কোন জায়গায়, বই এটা ব্যাখ্যা করে নাই, কোন বই পড়ছেন এটা? এটা হলো ওরাকল। গেড়াগলে পড়ছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ব্রেকে যাচ্ছি ভাই। হ্যাঁ, ব্রেকের পর আইসা বুঝাই দিব না। আপনি যে জায়গাটাতে ঝামেলায় পড়ছেন, এটা মূলত ইন আর বায়ের সমস্যা।
বুঝছেন? আচ্ছা আমি এক চান্সে বলে দিচ্ছি, দেখেন। হ্যাঁ, একটা হচ্ছে ইন আর একটা হলো বাই। দেখেন এটা কনটেক্সটটা আমি বলি, মুখে বলি, পরবর্তীতে ভিডিও দেখে লিখে নিন, ঠিক আছে? সেটা হচ্ছে ভবিষ্যৎকালে, খেয়াল করেন ভবিষ্যৎ কিন্তু এটা ফিক্সড, প্রেজেন্ট না, ভবিষ্যৎ। ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কেউ কোনো একটা কাজ করবে যদি বোঝায়, তখন দেখবেন সেই সময়টা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। হ্যাঁ, ওই যে নির্দিষ্ট হলে সেটাকে বলা হয় ফিক্সড। তাহলে আমি লিখলাম এই যে ফিক্সড টাইম, ফিক্সড টাইমের মধ্যে হলে বাই হবে, আর যদি আনফিক্সড টাইম হয় তাহলে ইন হবে। যেমন আপনি যদি বলেন আমি 10 মিনিটের মধ্যে আসবো, কোন 10 মিনিটের মধ্যে আপনি আসবেন আমি জানি না, তাহলে আপনি বলবেন আই উইল কাম ইন 10 মিনিটস। কিন্তু আপনি যদি বলেন, ধরে নেন এখন বাজে কয়টা, 10টা 1, আপনি যদি বলেন আমি 10টা 11-র মধ্যে আসবো, এবার কিন্তু সময়সীমা নির্দিষ্ট হয়ে গেছে, তখন আপনি বলবেন আই উইল কাম বাই 10-11। ভবিষ্যতে কোনো একটা কাজ করা হবে এরকম যদি নির্দিষ্ট সময়সীমা থাকে তাহলে বাই প্লাস সেই সময়, আর যদি অনির্দিষ্ট তাহলে সময়সীমা থাকে, অন কখন বসে? অন 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 হচ্ছে নির্দিষ্ট দিন এবং তারিখের না পূর্বে। এখানে দিন তারিখ নির্দিষ্ট স্যার নাই। এখানে তো সময়, স্যার মাঝে মাঝে দেখি সময়ের পূর্বে অন বসে। সময়ের পূর্বে অন বসে কোন জায়গায় মানে বলেন, এটা স্যার উদাহরণ এই যে দেন। মাস্টার বইয়ে কতগুলো উদাহরণ আছে, উদাহরণের মধ্যে দেখলাম। আচ্ছা আমাকে আপনি তাহলে ব্রেকের মধ্যে দেখে রাখেন, দেখে আমার একটা এক্সাম্পল তুলে দিন বোর্ডে। হ্যাঁ, আচ্ছা স্যার কনটেক্সট ঠিক বুঝতে আছে। হবে, কনটেক্সট না বুঝে তো বলা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা ব্রেকে চলে গেলাম। ব্রেক হচ্ছে এখন বাজে 10টা 3। আমরা হচ্ছে ঠিক 10টা 15-তে শুরু করবো, তা নাহলে টপিক শেষ করে নতুন টপিক ধরতে পারবো না। কিন্তু ঠিক 10টা 15-তে শেষ করবো, আমরা শুরু করবো ইনশাল্লাহ।